الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسندنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا
على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله खमर पड़ा हजरत शाह আলাউল হক রহমতুল্লাহ আলাইহি নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের সদরে আঞ্জুমান সুযোগ্য সম্মানিত জনাব সভাপতি উপস্থিত মুআজ্জাজ মুকাররম সারে তাজ নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম আয়োজিত মাহফিলের সামিআনার নিচে বসা অত্র এলাকার দিনদার পরহেজগার মুত্তাকি বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ সম্মানিত মুরব্বিয়ানে আযম সমবয়স্ক বন্ধুবর মুহাব্বতের ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত আবেদা সালিহা যাকিরা শাকিরা মুমিনা মুহসিনা পর্দানিশিনা সম্মানিতা মা ও ভগ্নীগণ বিশ্বজগতের বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ইহসান আর করুণা করে ভালোবেসে ইমানদার মুসলমান হিসেবে আমাদেরকে মঞ্জুর করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে দিয়ে আজকের এই মুহূর্ত পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে সুস্থ সবল রেখে দ্বীনের নিসবতে কোরআনের মুহাব্বতে জান্নাতি আয়োজনের মাঝে ঈমানি চেতনা নিয়ে আমাদেরকে আসবার বসবার দুটি কথা বলা এবং শোনার সুযোগ দান করেছেন। এই জন্য মহামালিকের দরবারে আমরা সকলেই কালিমাত শুকর আদায় করছি, জবান খুলে উচ্চ আওয়াজে দরদ ভরা কণ্ঠে শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে আবেগের সাথে দিল থেকে মহব্বতে করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনিবিন নবিউল আম্বিয়া সরকারে দু আলম হাবিব কিবরিয়া মা আমিনার নয়নের কুতুলি মুরমুক্কার অহংকার সৈয়দিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ। হয় নাই আর একটু জোরে আওয়াজ করে সকলে মিলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে বসে পবিত্র কোরআনুল কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা হতে ছোট্ট একটা হাদিসের ইবারত আপনাদের সম্মুখে পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আমার উপরে শামিলে হাল হয়, পঠিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই। দোয়া করি আল্লাহ পাক যেন আমার জবান থেকে মুস্তানাদ দ্বীনি কিছু আলোচনা বের করে দেয়। সকলেই বলি আমিন। আর একটু জোরে সোরে আওয়াজ করে বলি আমিন। সম্মানিত সুধী, আমি কোনো ভূমিকা টানবো না আপনাদের সম্মুখে, যেহেতু সময় খুব স্বল্প, রাত্র গভীর হয়ে গেছে, দাওয়াত আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা এসেছি, এই জন্য কথা বলতে বাধ্য হচ্ছি। কথা না বলে চলে গেলেও নানা কথা হতো, বক্তা ভালো না, বক্তা খারাপ, বক্তা বেয়াদব, অনেক ধরনের কথা হতো। কিন্তু আপনারা আমাকে দাওয়াত দিচ্ছেন 29 তারিখে, অলরেডি 29 তারিখ পার হয়ে চলে গেছে। হিসাব মতো আমার এখানে ওয়াজ করার কোনো সিস্টেমই নেই। আমি না করলেও আপনারা কিছু করতে পারবেন না আমাকে। উপরন্তু এতটুকুই করবেন যে আমি যে গাড়ি খরচ করে আসছি হয়তো ভাড়াটা দিবেন না, এই পর্যন্ত। এর বেশি কিচ্ছু করার ক্ষমতা রাখেন না। আমি শুধু মানবতার খাতিরে আপনাদের সম্মুখে কথা বলতেছি।
কারণ 12টা পর্যন্ত আমার সময় ছিল। এরপরে যা করছি এটা হলো এখন 30 তারিখের সময়। এই জন্য কমিটির কাছে আমার অনুরোধ, সারা রাত্র কোরআনের মাহফিল করাইয়া হয়তো মাদ্রাসার 2 পয়সার উপকার হতে পারে, কিন্তু জাতির চরম ক্ষতি হয়ে যাবে। মাদ্রাসার 2 টাকার উপকার করে জাতিকে ক্ষতিগ্রস্ত করবেন, জাহান্নামের দিকে ঠেলে দিবেন, এটা কখনোই সমীচিত নয়। কেন বললাম এই কথাটা? এখন যদি আমি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করতে যাই তো রাত্রি 2টা থেকে 2:30 বাজবে। রাত্রি 2টা থেকে 2:30টার সময় এই মানুষগুলো যখন বাড়ি যাবে তখন ঘুমাইতে ঘুমাইতে আরো 1 ঘন্টা পার হয়ে যাবে। ভোর 5টায় এই মানুষগুলো ঘুম থেকে জাগতে পারবে না। মাদ্রাসার কমিটি আর হুজুরদেরকে বলেন যে ফজরের নামাজের দায়িত্ব যদি মিস হয় এই গুনাহটা ওনারা কাঁধে নেবে কিনা জিজ্ঞেস করে দেখেন, নেবেন কিনা। আপনারা তো এখান থেকে এখানে যার যার বাড়িতে যেয়ে ঘুমাবেন, কারো 10 মিনিট, কারো 5 মিনিট, এ পর্যন্তই সময় লাগবে। কিন্তু আমার যাইতে হলে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আমি ঘুমাবো কখন? এই জন্য আপনারা যদি মনে করেন যে চায়নার আবিষ্কৃত শ্যালো মেশিন এখনকার বক্তারা, যখন খুশি তখন চালাইয়া দিলাম, বাড়িতে গিয়ে ঘুমাইলাম, ফজর পড়ে যা মেশিন বন্ধ করলাম, তাহলে তো আমাদের বেঁচে থাকাই কঠিন হবে। যাই হোক, অনেক কথা বলেছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন অত্যন্ত ভালোবেসে, মায়া করে, মহাব্বত করে। আল্লাহ পাকের ভালোবাসার প্রতিদান আমরা কখনো দিতে পারবো না, কি পারবো? এবং আল্লাহ পাক সেটা চায়ও না কখনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা যেগুলো চাই নাই, না চাওয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই সমস্ত জিনিসগুলো দান করেছেন এবং আমাদেরকে খুশি করেছেন। কবির ভাষায় কবি বলেন, আদমিয়াত দাদাজ বাদ মুসলমান কর দঈম, আদমিয়াত দাদাজ বাদ মুসলমান কর দঈম, اے خدا قربا شواب احسا پر احسا کر دیم। সুবহানাল্লাহ বলেন, একটু উচ্চ কণ্ঠে সকলে মিলে বলেন সুবহানাল্লাহ। কবির ভাষায় কবি বুঝাইতে চান যে ওই মহামালিক যিনি পরাক্রমশালী, তিনি আমাদেরকে না চাইতে 4টা জিনিসে পুরস্কৃত করেছেন। কয়টা জিনিস? 4টা জিনিস দিয়া আমাদেরকে আল্লাহ পাক ধন্য করেছেন। 1 নম্বরে যেটা আল্লাহ পাক দিয়েছেন সেটি হলো আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে মানব জাতি করে পাঠিয়েছেন। এর চেয়ে বড় পাওয়ার কিছু নেই। সৃষ্টির সেরা মাখলুক, এর নাম কি? মানুষ। সৃষ্টির সেরা মখলুক, এটার নাম হলো ইনসান, এটার নাম হলো মানুষ। আমাদেরকে আল্লাহ পাক মানুষ বানাইয়া ধন্য করেছেন না? মানুষের ভেতরে যত গুণাবলী আছে এই গুণাবলীগুলো অন্য কোনো মখলুকের ভেতরে নাই। এটা হলো 1 নম্বর পুরস্কার আমাদের জন্য, যে আল্লাহ পাক আমাদেরকে ইনসান করেছেন। 2 নম্বর যে পুরস্কারটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এটা পৃথিবীর সব মানুষকেই আবার দেন নাই। যাচাই বাছাই করে আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র আমাদেরকেই দান করেছেন, যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমানিত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা মুসলিম হতে পেরেছি। মুসলিম পিতার ঘরে আর মুসলিম মায়ের গর্ভে আমরা দুনিয়ার জমিনে আগমন করেছি। এটা আমাদের জন্য অত্যন্ত খুশির খবর। আলহামদুলিল্লাহ বলেন। এটা ছিল আমাদের জন্য 2 নম্বরের পুরস্কার, যে আল্লাহ পাক মুসলমান বানাইছেন। আর প্রতিটা মুসলমানের জন্যই আল্লাহ পাক জান্নাত রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে যে পুরস্কারটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, এই পৃথিবীতে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। মানুষদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য, সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নয়, সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য।
সমস্ত নবী রাসূলগণের ভেতরে সর্বশেষ নবী যিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য জামানার নবীরা যখন পৃথিবীর জমিনে আগমন করেছে, আল্লাহদ্রোহী যারা দুনিয়ার জমিনে ছিল তারা যে পরিমাণে নবীদেরকে নির্যাতন, অত্যাচার, অনাচার, অবিচার করেছে, মাঝে মধ্যে এমনও নবী দুনিয়াতে ছিলেন যে ব্যবহারে বিরক্ত হয়ে আল্লাহ পাকের কাছে বদদোয়া পর্যন্ত করেছে। উম্মতের জন্য বদদোয়া করেছে। আর নবীদের দোয়া এটা কখনো আল্লাহ পাক ফিরায়া দেয় না, সেটা দোয়া হোক আর বদদোয়া হোক আল্লাহ গ্রহণ করে। কারণ নবীদের জবানটা হলো পবিত্র। সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন নবী, ওনার জবানটা পবিত্র। তুর পাহাড়ে যাওয়ার সময় এক আল্লাহর বান্দা জিজ্ঞাসা করেছে, নবীজি আল্লাহ পাকের কাছে আমার জন্য একটু দোয়া করবেন। কি দোয়া? যে আল্লাহ পাক যেন আমাকে একটু শান্তি দেয়, একটু সুখ দান করে, এই দোয়া চাইছে। তো নবীজি বলছে, ঠিক আছে, আমি তোমার জন্য আল্লাহ পাকের কাছে সুখ শান্তির দোয়া করব। এক পর্যায়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে গেলেন, কথাবার্তা বললেন আল্লাহ পাকের সাথে, শেষে বললেন, আল্লাহ আপনার এক গোলাম, আমার এক উম্মত আপনার কাছে একটু সুখ চাইছে। আল্লাহ পাক বললেন, ঠিক আছে, মঞ্জুর করে নিলাম, যাও, তাকে আমি চির সুখী বানায় দিলাম। তো মুসা নবী চিন্তা করলেন যে আল্লাহ পাক যখন তারে সুখ দান করে দিয়েছে, এই খবরটা তো ওই মানুষটার কানে পৌঁছে দিতে হবে, তাহলে না লোকটা খুশি হবে। লোকটার মহল্লায় ঢোকার পরে দেখে তার বাড়ির সামনে হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। কি হলো? লোকজন সরায় দিয়ে ভিড়ের ভেতরে ঢুকে দেখে যার জন্য সুখের দোয়া করছে ও মানুষটা মইরা জমিনে পড়ে গেছে, মানুষটা মারা গেছে। কি সুখ হয়েছে না? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তো চিন্তা করতেছেন, এটা কি হলো যে আমি সুখের দোয়া করলাম, এই জন্যই আবার মরলো নাকি? এই কথা তো কারো কাছে বলাও যাচ্ছে না, বললে যদি আবার আমার উপরে মানুষে খেপে। এই জন্য তিনি সোজা ওখান থেকে বেরিয়ে আবার তুর পাহাড়ে চলে গেলেন। আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ আপনি বললেন চির সুখী বানায়া দিলাম, আমি যে দেখতেছি লোকটা মারা গেছে, তো কি কেমন সুখ দিলেন আমি মুসা বুঝতে পারলাম না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, মুসা তুমি আমার একজন পয়গম্বর, ওই বান্দার জন্য তুমি যখন দোয়া করেছো আমি তোমার জবানটাকে ছোট করে দেখতে পারি নাই, যেন তেন মানুষ তো আর আল্লাহ পাকের দরবারে দোয়া করে নাই। তুমি একজন পয়গম্বর, তোমার মাবুদের কাছে তুমি দোয়া জানাইছো, এই জন্য ওই মানুষটাকে মৃত্যু দিয়া, মৃত্যু নামের দরজা দিয়া চির সুখের বাসিন্দা আমি জান্নাতি বানায়া দিছি। কারণ জান্নাত এটা হলো চির সুখের জায়গা। আল্লাহ বলেন, মুসা আমি যদি দুনিয়াতে সুখ দিতাম তো এটা দুনিয়ার সুখ তো সুখ না, এর ভিতরেও দুঃখ আছে। দুনিয়াতে সুখী মানুষ আছে কেউ বলতে পারবে যে আমি সুখী? কেউ নাই। টাকা থাকলেই তো সুখী হয় না, সম্পদ থাকলেই সুখী হয় না, পদ পদবি থাকলেই মানুষ সুখী হতে পারে না। শত অশান্তি তার চতুর্পাশ দিয়ে তাকে ঘেরাও করে রেখে দিয়েছে। এটা মানুষে না বুঝলেও সে তো জানে যে আমি কি অশান্তিতে আছি। এই জন্য নবীদের দোয়া এটা কখনো মিস হয় না। আল্লাহ বলেন যে মৃত্যু নামের দরজা দিয়েই তো আমি তার চির সুখের জান্নাতে পৌঁছায় দিছি। নবীর দোয়ার এত দাম। নূহ পয়গম্বর দোয়া করেছে আল্লাহর কাছে, মানুষের ব্যবহারে বিরক্ত হইয়া রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছে, আল্লাহ
رب لا تذر على الأرض من الكافرين ديارا আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন এই সমস্ত মানুষগুলোকে তুমি ধ্বংস করে দাও, এদের ঘর বাড়ি পর্যন্ত তুমি সারবানা নিঃশেষ করে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। প্লাবন হয়ে গেল। নূহ পয়গম্বর তার লোকজন নিয়ে কিস্তির উপরে সওয়ার হইয়া বেঁচে গেলেন। পানি যখন চলে গেল তিনি তখন যদি পাহাড়ে নামলেন। নামার পরে আল্লাহ পাককে ডাক দিয়া বলে রব্বুল আলামিন এখন আমি কি করব, আমার কাজ কি? আল্লাহ পাক বলেন জমিনটা এখনো কাদাযুক্ত, ওইখান থেকে কাদাগুলো সংগ্রহ করে তুমি মাটির হাঁড়ি পাতিল তৈরি করো, কুমারের কাজ করো। নূহ পয়গম্বর কাদাগুলো উঠাইয়া কলস তৈরি করে, জগ তৈরি করে, বদনাগুলো বানায়, পাতিলগুলো বানায়, সারাটা দিন রোদের মধ্যে রেখে রেখে শুকায়। রাতের বেলায় কুয়াশা পড়ে ভিজে যাবে, বৃষ্টিতে ভিজে যাবে, এই জন্য তিনি সেগুলো গাছের বড় বড় পাতা দিয়ে ঢাইকা রাখে যেন নষ্ট হয়ে না যায়। পাতিলগুলো যখন শুকায় গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে ডাক দিয়া বললেন নূহ তুমি একটা লাঠি হাতের মধ্যে নাও আর এই পাতিলগুলোকে পিটায়া পিটায়া ভেঙে টুকরো টুকরো করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম পাতিলগুলোকে ভাঙতেছেন, এটা সত্য, আল্লাহর হুকুমের জন্য ভাঙে, কিন্তু চোখ দিয়ে দরদর করে পানিগুলো জমিনে পড়ে যাচ্ছে। রব্বুল আলামিন ডেকে বলেন নূহ তোমার চোখে পানি কেন, তুমি কাঁদো কেন, কি হয়েছে তোমার? নূহ পয়গম্বর বুকের ভেতরে আর কথাগুলো চাপা রাখতে পারে নাই, প্রকাশ করে দিলেন। ডেকে বলেন রব্বুল আলামিন এত কষ্ট করে কাদা মাটিগুলো চিবা চিবা টিবা টিবা আমি মাটির পাতিলার আসবাবপত্রগুলো বানিয়েছিলাম, কিন্তু মাওলা গো সারাদিন রোদ্রে শুকাইলাম, রাত্রেগুলো হেফাজত করলাম, আর আপনি বললেন লাঠি দিয়া পিটাইয়া ভেঙে ফেলো, তো আমার কি কষ্ট হয় না নাকি? আল্লাহ পাক ডাক দিয়া বলেন নূহ এই যে মাটির পাতিলগুলো যখন তুমি ভাঙার জন্য লাঠি হাতের মধ্যে উঠাইছো, এই পাতিলগুলো কি দৌড়ে পালানোর চেষ্টা করেছে? না, আল্লাহ দৌড়ে তো পালায় নাই। এই পাতিলগুলো কি তোমার কাছে হাত ধরে করে ক্ষমা চাইছে? আল্লাহ ক্ষমা চায় নাই। এই পাতিলগুলোকে কান্নাকাটি করে আহাজারি করেছে তোমার কাছে, আল্লাহ তাও করে নাই। তাহলে তোমার এত মায়া কেন? শুধুমাত্র কয়েকদিন হলো এই পাতিলগুলো বানাইছো যেগুলোর কোনো প্রাণ নাই, চলতে ফিরতে পারে না, দৌড়াইতে পারে না, কথা বলতে পারে না, এদের ভিতরে কোনো শক্তি নাই। এগুলো ভাঙতেই যদি তোমার চোখে পানি বের হয়, তাহলে নূহ তুমি একবার চিন্তা করো, তুমি যখন দোয়া করছো রব্বিনা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, তুমি দোয়া করছো এই জাতিকে ধ্বংস করে দাও। এই নূহ আমি বড় আদর করে মোহাব্বত করে এদেরকে সৃষ্টি করেছি, তো তোমার দোয়া কবুল করে তোমার জবানের দাম রাখতে গিয়া এদেরকে আমার ধ্বংস করতে হয়েছে। তুমি কি জানো এরা যখন প্লাবিত হয়েছে তখন এক একজন আমি আল্লাহর দরবারে কেমন কাকুতি মিনতি করেছে, আমি আল্লাহর বুঝি কষ্ট হয় না? আমার মোহাব্বতের সৃষ্টি এটা। এরা শত নাফরমানি করলেও আমি ওদের রিজিক বন্ধ করি না, কখনো আমি ওদের অক্সিজেন বন্ধ করি না, আমার সূর্যের আলোটাকে তাদের জন্য আমি নিভায়া দেই না, চন্দ্রের আলোটাকে তাদের জন্য আমি বন্ধ করে দেই না, জমিনকে আমি কখনো নিষেধাজ্ঞা করি না যে জমিন যারা নাফরমান তাদেরকে খেতে দিবি না, এই কথা আমি আল্লাহ কখনো বলি না। কোন পুরা নাফরমানি হয়তো কোনো সময় তারা অনুশোচনায় আসবে, আমি আল্লাহকে আল্লাহ বলে একটা হলেও তো ডাক দেবে, আমি আল্লাহ সেদিন ওদের জিন্দেগির গুনাহ মাফ করে দিয়া আমার রহমতের কোলে উঠায়। তা আল্লাহর কষ্ট হয়তো। নবীদের জবান বড় পবিত্র, আখিরি জামানার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মানব জাতির নবী নন, উনি আসমানের নবী, জমিনের নবী,
সমস্ত ফেরেশতাকুলেরও নবী, সমস্ত নবীদেরও নবী। এক কথায় আল্লাহ পাকের রুবুবিয়ত যতদূর পর্যন্ত আছে, এর মানে হলো আল্লাহ পাকের ক্ষমতার হাত যতদূর পর্যন্ত ছড়ানো, আমার নবীর নবুয়ত ততদূর পর্যন্ত ছড়ানো আছে। জাহাঁ তক হ্যায় রুবুবিয়ত খুদা কা, जहाँ तक है रुबूबियत खुदा का, वहाँ तक है नबूवत मुस्तफ़ा का। शरीयत हो तरीक़त हो तमामी, हकीकत में मुहम्मद की गुलामी। এমন একজন নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, যে নবী দুনিয়ার জমিনেও কখনো উম্মতকে ভুলে যায় নাই। মেরাজে যাওয়ার পরও পয়গম্বর আমাদেরকে ভুলেন নাই। এমনকি কিয়ামতের আদালতেও সমস্ত মানুষগুলো যখন পাগলের মতো ঘুরে বেড়াবে, সমস্ত নবীগণ নিজেদের চিন্তায় আত্মহারা হয়ে যাবে, ব্যস্ত হয়ে পড়বেন। একমাত্র একজন মানুষ কিয়ামতের ময়দানে থাকবেন, যিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উম্মতের জন্য আল্লাহ পাকের দরবারে গিয়ে সিজদায় পড়ে যাবেন বিশ্ব নবীজি। একজন উম্মতকেও ছেড়ে জান্নাতে যাবেন না। উম্মতগুলোকে জান্নাতে না নেওয়া পর্যন্ত বিশ্ব নবী জান্নাতে যাবে না। কতগুলো উম্মতের হাতে পায়ের ভেতরে জাহান্নামের বেড়ি লাগায়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আর আমার পয়গম্বর আরশে আজিমের গোড়ার ভিতরে সিজদায় পড়ে চোখের পানিগুলো ছাড়তে থাকবেন। আমার রাসূল ঘোষণা দিবেন, আল্লাহ, উহুদের ময়দানে আমি তোমার দ্বীনের জন্য দাঁত শহীদ করে দিয়েছিলাম। ওই ভাঙা দুইটা দাঁতের বিনিময় হলেও উম্মতগুলোরে তুমি মাফ করে জান্নাতি বানায় দাও। আল্লাহ পাকের তরফ থেকে কোনো আওয়াজ আসবে না। আল্লাহর রাসূল বলবেন, রব্বুল আলামিন, আমি তোমার মাথার ভিতরে লোহার কড়া ঢুকিয়েছিলাম। আল্লাহ যতখানি রক্ত জমিনে ছড়েছে, ওই রক্তের বিনিময়ে হলেও তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। আল্লাহর তরফ থেকে কোনো জবাব আসবে না। বিশ্বনবী আবার চোখের পানি ছেড়ে বলবেন, মাওলা কারীম, আমি যে তায়েফের জমিনে কাফের সন্তানদের পাথরের আঘাত সহ্য করতে গিয়া আমার শরীর থেকে যতখানি রক্ত তায়েফের জমিনে ছড়িয়ে দিয়েছি গো মাওলা, মেহেরবানি করে ওই রক্তের বিনিময়ে তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। তারপরেও কোনো জবাব আসবে না। এবার নবীজি ডাক দিয়া বলবে, মাওলা কারীম, আমার কলিজার টুকরা ফাতিমা তার আদরের দুই সন্তানটাকে ইসলামের জন্য কুরবানি করে দিয়েছিল। মাওলা গো, হাসান হুসাইনের রক্তের বিনিময়ে তুমি আমার উম্মতগুলোরে মাফ করে দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব, ওগো বন্ধু আমার, আজকে কিয়ামতের দিন আপনার চোখে পানি মানায় না। আপনার চোখের পানি আমি মাওলা কারীম বরদাস্ত করতে পারি না। এজন্য চোখের পানিগুলো মুছে ফেলেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, চোখের পানিগুলো মুছে ফেলেন, আনন্দ করবেন। আজকে আপনি আপনার উম্মতদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন, আপনার জন্য খুশির দিন। আল্লাহর রাসূল ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আমার চোখের সামনে তাকায়া দেখি আমার গরীব গুনাহগার উম্মতগুলোরে হাতে পায়ের ভেতরে শিকল লাগায়া টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যায়। মাওলা কারীম, এই দৃশ্য তোমার হাবিব চোখে দেখবে আর জবানে হাসবে, তা কখনো হইতে পারে না। মালিক ডাক দিয়া বলবে, হাবিব আমার, আমি ওয়াদা করলাম, আপনার কাছে ওয়াদা করলাম, জান, আমি আপনার কাছে ওয়াদা দিলাম, আপনার একজন উম্মতকেও আপনাকে জিজ্ঞাসা না করে আমি জাহান্নামের আগুনে ফেলবো না। আপনাকে জিজ্ঞাসা করব, যাকে আপনার উম্মত মনে হয় আপনি তার সঙ্গে করে জান্নাতে চলে যাবেন। আপনার কাছে না যাই না,
একজন উম্মতকেও আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব না। এত মায়ার নবী আল্লাহ পাক আমাদেরকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তো বিশ্বনবী পাওয়া মানেটা কি? বিশ্বনবী পাওয়া মানেই হলো আল্লাহর জান্নাত পাওয়া। এটা হলো আমাদের জন্য তৃতীয় নম্বরের পুরস্কার দিয়েছিলেন আল্লাহ পাক, যা অন্য অন্য জামানার মানুষেরা কাইন্দাও হয় না, আল্লাহ না চাইতেই দিছে না। চতুর্থ নম্বর পুরস্কার যেটা আল্লাহ পাক আমাদেরকে দান করলেন, আসমান থেকে সর্বমোট 104 খানা কিতাব আল্লাহ দুনিয়ার জমিনে নাজিল করেছেন। এর ভিতরে 4টা হলো বড় বড় কিতাব, আর গুলো হলো সহিফা, তাওরাত, জাবুর, ইনজিল, আর একটা হলো পবিত্র কোরআন। কথা লম্বা করার মতো সুযোগ নাই। তাওরাত, জাবুর, ইনজিল এই 3টা কিতাব যদি তামাম পৃথিবীর জমিন তালাশ করা যায়, পাওয়া যাবে, অহরহ পাওয়া যাবে, হাজারো কপি পাওয়া যাবে। কিন্তু যেভাবে আসমান থেকে আল্লাহ পাক জমিনে নাজিল করেছিলেন, ওরকম কপি একটাও দুনিয়ার জমিনে পাওয়া যাবে না। কারণ ওই কিতাবগুলোর ভিতরে দুনিয়ার মানুষগুলো নিজেদের হাতের লেখা কিছু ভেজাল তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এজন্য সেগুলো ভেজাল যুক্ত হয়ে গেছে, ভেজাল মুক্ত নাই। কিন্তু একটা মাত্র কিতাব, যেটা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে ওই আসমানের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী সময়ে সময়ে এটা নাজিল করেছিলেন। এটার নাম হলো পবিত্র কোরআনুল কারীম। এটার বয়স হয়েছে দুনিয়ার জমিনে প্রায় 1500 বছর। আমি আপনাদের কাছে জানতে চাই, আজ পর্যন্ত পৃথিবীর জমিনের কোন নাস্তিক অথবা কোন মুরতাদ অথবা কোন জালিম অথবা কোন কোরআনের শত্রু আমার আল্লাহ পাকের কালামের ভেতরে কোনো ভেজাল ঢোকাতে পেরেছে কি? আরো জোরে আওয়াজ করে বলেন, পেরেছে কি? কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কি পারবে? বলতে পারেন কেন পারে না? ওই জামানার ওগুলো তো আসমান থেকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। ওর ভিতরে মানুষেরা নিজেদের মন গড়া কিছু কথা লিখে তারা সেখানে ঢুকিয়ে দিল, বাজারজাত করে দিল। এর মানে এখন তাওরাত, জাবুর, ইনজিল নামের কিতাবগুলো দুনিয়াতে আর ভেজাল মুক্ত নাই, সবগুলো ভেজাল যুক্ত। কিন্তু মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কিতাবগুলোর ভেতরে ওই কিতাবগুলো কিয়ামত পর্যন্ত হেফাজত হবে এটার কোনো গ্যারান্টি দান করেন নাই। কিন্তু আমার আপনার কাছে যে কিতাবটা আল্লাহ পাক পাঠিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম, এটার ভিতরে আল্লাহ পাক গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার বলেন, আর জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত যে আল্লাহ পাক কোরআন হেফাজত করবেন, এটার নমুনা এখন থেকে নিয়ে 10-12 মিনিট আগে একটা ছেলেকে যে মাথায় সাদা কাপড় পেঁচিয়ে দেওয়া হলো, এটাই হলো তার নমুনা। কে? হ্যাঁ, এটাই হলো তার নমুনা। এভাবেই আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনে কোরআন হেফাজত করবেন। লক্ষ নয়, কোটি কোটি কোরআনের কপি, কাগজের কপি যদি জ্বালিয়ে দেওয়া হয়, তো কি ভেবেছেন কোরআন পৃথিবীর জমিন থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে? আর জোরে বলেন, হয়ে যাবে না। এই পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে, যারা এই মুহূর্তে এই স্টেজে বসে চোখ বন্ধ করবে তো কোরআন ফার্স্ট টু লাস্ট তেলাওয়াত করে শোনায় দিয়ে উঠে চলে যাবে। এমন হাফেজে কোরআন বাংলার জমিনে অভাব নেই। এটা মাত্র কয়েকদিন আগে পৃথিবীর 60টা রাষ্ট্রকে নিয়ে কোরআনে হিফজুল কোরআনের প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশের এক সন্তান 2টা গ্রুপে এসে ফার্স্ট হয়েছে। একটা হলো কিরাত, আর একটা হলো মুখস্থ বিদ্যা, মানে হিফজুল কোরআন যেটা, আর একটা হলো কিরাত। 2টেতেই সে প্রথম স্থান অধিকার করেছে এবং সারা বিশ্ব থেকে তাকে মারহাবা জানানো হয়েছে। মানুষ অবাক হয়ে গেছে, আরে বাংলাদেশ নামের দেশটাকে তো মানুষ চিনতই না।
ছোট্ট একটা দেশ আছে এই পৃথিবীর মানচিত্রে, এটা তো মানুষ জানতোই না, চিনতই না। কিন্তু দেখেন 60টা রাষ্ট্রের হাফেজরা যখন একটা জায়গায় জমা হয়েছে, চারটিখানি কথা নয়, সেখানে বাংলাদেশের একজন বালক, মাত্র 11-12 বৎসরের বালক, সেখানে কোরআন তেলাওয়াত করে দুদিক দিয়েই সে পুরস্কার অর্জন করেছে। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে ওদেশের সরকার তাকে 20 লক্ষ টাকা হাদিয়া দিয়েছে। সম্মানিত সুধী, এটা হলো কোরআন। এটার ভেতরে আলাদা একটা জাদু আছে, আছে না নাই? হ্যাঁ, দুনিয়ার জমিনে আমরা এই যে মোবাইল গুলো ব্যবহার করি, অনেক মানুষ আছে 2-3 দিন পর পর মোবাইলে গানগুলো লোড দেন, সিনেমাগুলো লোড করে, এরপরে অনেক থিয়েটার নাটকগুলো লোড করে। কিন্তু 2-3 দিন দেখার পরে আর সেগুলো আর ভালো লাগে না, পুরনো মনে হয়, সেকেলে হয়ে যায়, বিরক্তিকর মনে হয়, জন্য ডিলিট করে দেয়, আবার নতুন করে তার ভিতরে আবার মেমোরিটা ভরে, ঠিক না? কিন্তু পৃথিবীর জমিনে আজ থেকে নিয়ে 1500 বছর পূর্বে কোরআনুল কারীম আল্লাহ পাক নাযিল করেছেন এই দুনিয়াতে। সেই তখন থেকেই তেলাওয়াতে কোরআন দুনিয়ার জমিনে চলে। এখনো পর্যন্ত পৃথিবীর জমিনের কোনো মানুষ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে বিরক্ত বোধ করে না। যত শুনে তত মজা বাড়তে থাকে, কি ঠিক না? যত শুনবে তত কোরআনের মজা বাড়বে, যত তিলাওয়াত করবে তত ঈমান মজবুত হবে, যত তিলাওয়াত করবে তত ঈমানের শক্তি বাড়বে, ঈমান পাকা হবে, ঈমান মজবুত হবে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে। আর যদি কোনো বেঈমান কাফেরের সামনে যদি কোরআন তেলাওয়াত হয়, তাহলে তার ভিতরে ঈমান তৈরি হয়। বিধর্মীর সামনে যদি কোরআন তেলাওয়াত করা হয়, ওই মানুষটার ভিতরে ঈমান তৈরি হয়। সেই যুগের একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলি, নবী কালান্তের ঘটনা। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিচ্ছেন, দলে দলে মানুষ কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছিল। এমনকি পয়গম্বর নিজের হুজরায় বসে বসে যখন কোরআন তেলাওয়াত করতেন, যার উপরে কোরআন নাজিল হয়েছে তার কণ্ঠে যদি কোরআন তেলাওয়াত হয় তো বিষয়টা কেমন হয়? বিশ্ব নবীর মধুর কণ্ঠে যখন কোরআন তেলাওয়াত হয়, মক্কার কাফেরগুলো আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শুনে উন্মাদ হয়ে যাইত। তাদেরকে দাওয়াত দেওয়া লাগতো না যে তোমরা কালেমা পড়ো। ওই মানুষগুলো দলে দলে কোরআন তেলাওয়াত শুনে বিশ্ব নবীর দরবারে এসে কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাইত। এটা আবু জেহেলের সহ্য হয় না, সহ্য হওয়ার কথা। আবু জেহেল হলো ওই দলের নেতা, আর নিজের দল ত্যাগ করে যদি দলের কর্মীরা যদি চলে যায় তাহলে মনটা খারাপ হবে কিনা? আবু জেহেল তাকায় দেখে তার দলটা শূন্য হয়ে যাচ্ছে। লোকেরা দলে দলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলে গিয়ে ভর্তি হয়, আর কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেল বরদাস্ত করতে পারে না, প্রকাশ্যে আবু জেহেল শত্রুতা করবে তাও পারে না। কারণ নবীর সাহাবীরা ছিলেন এক একজন যোদ্ধা, যারা ঈমানের জন্য, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দুনিয়াতে দ্বীন কায়েমের জন্য বুকের তাজা রক্ত বিলায়া দিতেও তারা কখনো পিছপা হয় নাই। যুদ্ধের ময়দানে গিয়ে কখনো তারা পৃষ্ঠ প্রদর্শন করে নাই। কারণ ওনারা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, জান্নাতের ঘেরান তাদের নাকের ভিতরে চলে আসতো। চোখের সামনে জান্নাতটা আল্লাহ পাক ছবি দেখায় দিতেন। জান্নাত দেখে দেখে তারা যুদ্ধ করত। এই জন্য কখনো মরণকে ভয় পায় নাই। আর যে সৈনিকেরা মরণকে ভয় পায় না, তাদের সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করা অত সহজ না। কথা বলেন ঠিক কিনা? আনা মানবা শঙ্কে রোজে
জঙ্গে বিনি পস্তে মন আনা মন বাশম কে রোজে জঙ্গে বিনি পস্তে মন আমানম কন্দর মিয়ানে খাকে খুবিনে সারে। মুসলমান বাবাজিরা আমার, আবু জেহেল শেষ পর্যন্ত একটা বুদ্ধি বের করলো, এই মুহাম্মদকে যদি দুনিয়ার জমিন থেকে সরাতে হয় তো অন্যভাবে সরাইতে হবে। ইয়ামান চলে গেছে আবু জেহেল। ইয়ামানে যাওয়ার পরে তালাশ করে করে একজন বিখ্যাত জাদুকরের সন্ধান বের করেছে, যার নাম হলো জামাত। ওর সঙ্গে বৈঠক করেছে গোপনে, আমি তোমাকে আমার মক্কাতে নিয়ে যাবো একটা কাজের জন্য, তুমি তো বিশ্বের ভেতরে সবচেয়ে বড় জাদুকর। জামাত বলে, হ্যাঁ এটা সত্য, কি করতে হবে বলো। বলছে, মুহাম্মদ নামের একটা লোক আছে মক্কার জমিনে, সে মানুষদেরকে ধর্মান্তরিত করে ওই মানুষটারে হত্যা করতে হবে। আর ওর কাছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্রটা তেলাওয়াত যদি করে তাহলে মানুষেরা মন্ত্র শুনে শুনে আকৃষ্ট হয়ে কালেমা পড়ে মুসলমান হয়। আবু জেহেল বলে, তুমি যদি তাকে জাদুবিদ্যার মাধ্যমে বান মেরে অথবা জাদু করে যদি হত্যা করে দিতে পারো তাহলে তোমারে কি পুরস্কার দেব তুমি ভাবতেও পারবা না। জামাত বলে, এই সুযোগটা তো হাতছাড়া করা যায় না। মক্কায় আবু জেহেলের বাড়িতে চলে আসছে। আবু জেহেল ঠিকানা দিয়া দিছে, ওইখানে গেলে দেখবা মুহাম্মাদের ঘর। কিন্তু জামাত শিক্ষিত মানুষ, বুদ্ধিমত্তা একটু বেশি ছিল মাথায়। আবু জেহেলকে প্রশ্ন করলো, ওই লোকটারে তুমি মারতে চাও কেন, কি এমন ক্ষতি তোমার করেছে? বলো, ওই তো বললাম মন্ত্র, যে মন্ত্রটা তেলাওয়াত করলে মানুষ ধরে ধরে কালেমা পড়ে মুসলমান হয়, এই জন্য তারে আমি হত্যা করব, কারণ আমার দলের মানুষগুলো গিয়ে তার দলে ভিড়তেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। জামাত ডাক দিয়া বলে, যার সঙ্গে যুদ্ধ করব, যাকে হত্যা করব, আগে একটু তারে দেখা দরকার, তার পজিশনটা মাপা দরকার, সে কোন মাপের মানুষ। এই জন্য জামাত আল্লাহর রাসূলের ঘরের দিকে রওনা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যমে খবরটা পয়গম্বরের কানে পৌঁছায় দিয়েছে। নবীজির কানে খবর চলে গেছে। আল্লাহর পয়গম্বর ইচ্ছা করলে তিনি জামাতকে প্রতিহত করতে পারতেন, খতম করে দিতে পারতেন, কিন্তু আল্লাহর রাসূল ঘরে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। জামাত যখন দরজায় আসছে, আল্লাহর পয়গম্বর কত সুন্দর আচরণটা করলেন একজন বিধর্মী জাদুকরের সঙ্গে। বিশ্বনবীজি উঠে গিয়ে তাকে সম্মান প্রদর্শন করে ঘরের ভিতরে এনে বসালেন। প্রথম ব্যবহারেই তো জামাত ধরা খেয়ে গেছে। এই লোক ইম্পসিবল, এই লোক তো আবু জেহেলের যে বক্তব্য তার সাথে তো কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, এর ভেতরে তো আমি কোনো খারাপই দেখি না। তো জিজ্ঞাসা করছি, তুমি মুহাম্মদ? হ্যাঁ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিজ্ঞাসা করছে, তোমার কাছে নাকি একটা মন্ত্র আছে? আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ আছে তো। ওই মন্ত্র তিলাওয়াত করলে নাকি সমস্ত মানুষেরা দলে দলে বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে তোমার ধর্মটাকে গ্রহণ করে। আল্লাহর রাসূল বললেন, জামাত আমি তোমাকে একটা প্রশ্ন করি, বিশ্বের ভেতরে সবচেয়ে বড় জাদুকর তুমি এখন ইয়ামানের জাদুকর। জামাত বলে, হ্যাঁ সত্য। তো জাদুবিদ্যার যত মন্ত্র আছে এগুলো সব তো তোমার এই মস্তিষ্কে আছে। জামাত বলল, হ্যাঁ এটা ঠিক, সমস্ত মন্ত্রগুলো আমার মুখস্থ আছে। আল্লাহর রাসূল বললেন, তাহলে আমার কাছে যেই মন্ত্রটা আছে ওইটা আমি একবার তিলাওয়াত করি, তুমি শুনে দেখো যে তোমার জাদুবিদ্যার কোনো মন্ত্রের সাথে এটার মিল পড়ে কিনা। যদি মিল হয় তাহলে বলবা, না হলেও বলবা। তো জামাত বলল, হ্যাঁ ঠিক আছে, এটা তো সঠিক কথা, এটা শোনা দরকার। তো বলতেছে, ঠিক আছে তাহলে পড়ো। আমার আপনার নবী পড়তে শুরু করলেন, সূরাতুত তাহা থেকে পড়া আরম্ভ করলেন। ইন্নী আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহর রাসূল তাকে দেখে যে
দেখতেছে জামাতের চোখের কোটা বেয়ে বেয়ে গরম অস্ত্রগুলো ঝরঝর করে জমিনে পড়তেছে। জামাতের বুকের ভিতরে ঝড় আরম্ভ হয়ে গেছে। বিশ্বনবী যখন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন, জামাত চিৎকার করে উঠছে, ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেন বন্ধ করলেন? পড়ুন, আরেকটু পড়ুন। এখনো পর্যন্ত আমার দিলের তৃপ্তি মেটে নাই, আবার দিল এখনো শান্ত হয় নাই। জামাত কাঁদে আর বলে, ও নবী, আবু জেহেল মূর্খ, এজন্য আপনারা চিনতে পারে নাই। কিন্তু নবী গো, আমি তো মূর্খ নই। বুদ্ধিমান তো সে যে সত্য জানার পরে সেটাকে গ্রহণ করে, সে হলো বুদ্ধিমান। আর বোকা আর আহাম্মক হলো ওই ব্যক্তি, সত্য প্রমাণিত হওয়ার পরেও যারা মানতে পারে না, তারা হলো আহাম্মক আর বোকা। আমি তো আবু জেহেলের মতো বোকামি করব না। নবী গো, বুঝতে পেরেছি এটা দুনিয়ার জমিনের কোনো মন্ত্রতন্ত্র নয়, এটা হলো আসমানের মালিকের জবানের বাণী, এটা হলো ঐশী বাণী আল কোরআন। জামাত ডেকে বলে, পয়গম্বর, এক মুহূর্ত দেরি না, এই মুহূর্তে আমার কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কথা বলেন, যে আবু জেহেল শত্রুতা করেছিল, আবু জেহেল দুনিয়াতে আছে? কথা বল, আছে এখন? আবু জেহেল দুনিয়াতে নেই। মক্কা মুআজ্জামায় আবু জেহেলের যেটা বাড়ি ছিল, আল্লাহ দেখাইছে বাবা, সেখানে শুধু তার বাড়িটার ভেতরে উপরে নিচে সব জায়গায় হলো টয়লেট আর টয়লেট। সারা পৃথিবীর হাজী সাহেবগণ সেখানে যায় আর ওর বাড়িতে পায়খানা করে। এত ভালো মানুষের বাড়ি এটা। জনগণের পায়খানাগুলি হয়তো বা পার্সেল করে আল্লাহ ওর কবরে পাঠায়। জীবনে যা করছো এটা তার পুরস্কার, খা। ঠিক না? এমন একটা ঘৃণিত মানুষ দুনিয়ার জমিনে ছিল। আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বিধর্মী যারা কোরআনকে লাথি মারে, যে মানুষগুলো আল্লাহরে গালি দেয়, নবীরে গালি দেয়, কিন্তু অদ্যবধি পর্যন্ত তাদের কোনো সন্তানের নাম কেউ আবু জাহেল রাখে নাই। কারণ জানে যে ওর মতো হারামি দুনিয়াতে আর একটাও নেই। আবু জেহেল দুনিয়াতে নাই, এটা সত্য। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, বিশ্বনবীজি বলেছেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। আল্লাহ রাসূল বলেছেন, আমার কিছু ওয়ারিশ দুনিয়াতে থাকবে আমি যখন থাকবো না। কারা? এরা হলো আলেম ওলামা। এটা নবীর ওয়ারিশ, নবীর উত্তরসূরি। নবী বলা কাজগুলো এরা পৃথিবীর জমিনে সম্পাদন করবে। তো নবীর জবানে যদি এই কথা হয় যে আলেমেরা নবীর ওয়ারিশ, আবু জেহেল দুনিয়াতে তো নবীর সময়ই ছিল। আবু জেহেল চলে যাওয়ার পরে হ্যাঁ কিছু ওয়ারিশ দুনিয়াতে আছে, এই কথা কোন না? তাদের কিছু ওয়ারিশ রেখে যায় নাই, যে ওয়ারিশেরা আজকে মাথা চারা দিয়ে উঠেছে। যারা আলেম ওলামার বিরুদ্ধে লেগেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লেগেছে, আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করতেও তারা দ্বিধা করে না। কারণ এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। নবীর উত্তরসূরি যদি দুনিয়াতে থাকে, তা আবু জেহেলের উত্তরসূরি নেই? কথা বলেন না কেন? আছে না? বহুত আছে। কোরআনের বিরোধিতা করে পৃথিবীর জমিনে কেউ টিকে থাকতে পারে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত কেউ টিকে থাকতে পারবেও না। কোরআনের এক বিন্দু ক্ষতি করতে পারবে না। কোরআনের হাফেজদেরকে মেরে ফেলতে পারে, কোরআনের কপি পড়ায় ফেলতে পারে, কিন্তু আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ যারা সিনার ভিতরে যারা বন্দী করেছে, তাদের দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। রাসূল বলেছেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আশ্চর্য হবেন, কোরআনে হাফেজের বাবা যারা, আল্লাহু আকবার, তাদের জন্য কত বড় খুশখবরি আমার রাসূল শুনাইয়া গেছেন। আজকে তো আমরা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় দিতে চাই না, কোরআনের হাফেজ বানাইতে চাই না। কিছু মানুষ তো এই কথা ডাইরেক্ট বলেই বসে যে এই ভিক্ষার শিক্ষা আমরা দেব না, ভিক্ষার শিক্ষা
আমরা আমাদের সন্তানকে পড়াবো না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যদি বলি যে বাংলাদেশের এমন কে আছে যে ভিক্ষা করে না, এই কথা যদি আমি বলি, তফাৎ এতটুকু, মাদ্রাসার সন্তান, মাদ্রাসার শিক্ষকগুলো এরা ভিক্ষা করে সাইকেলে, ভ্যান গাড়িতে অথবা পায়ে হেঁটে হেঁটে। আর বাংলাদেশের যারা ঊর্ধ্বতন পর্যায়ের মানুষ তারা ভিক্ষা করে বিমানে চড়ে অন্য দেশে যায়, সার্কিট হাউসে বসে বসে ভিক্ষা করে। এই কথা কোন না কাকা? ভিক্ষা ছাড়া বাংলাদেশ চলবো? কথা বলেন। অন্য দেশের সাহায্য ছাড়া বাংলাদেশ চলবে? চলবে না। ভিক্ষা করারও পদ্ধতি আছে। কেউ ঘোড়ায় চড়ে ভিক্ষা করে, কেউ রিকশায় চড়ে, কেউ ওর পায়ে হেঁটে ভিক্ষা করে। আমরা মাদ্রাসার হুজুর উস্তাদ যারা, ছাত্র যারা, আমরা ভিক্ষা করি সালা হাতে নিয়ে, সাইকেলে চড়ে, ভ্যানে চড়ে অথবা পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করি। এটা কোরআনের খেদমতের জন্য। আর যারা উপর লেভেলের মানুষ, যারা বিমানে চড়ে অন্য দেশে যায়, সার্কিট হাউসে বসে বসে ভিক্ষা করে, ওই ভিক্ষাগুলো যদি সঠিকভাবে জায়গা মতো খরচ হতো তাও তো একটা কথা ছিল। সে মতো তো খরচাও হয় না। সে ভিক্ষার চাউল আর ভিক্ষার পেঁয়াজ ইন্দুর আর বান্দরে খাইয়েই তো শেষ করে, জনগণ পর্যন্ত পৌঁছায় না। কথা কন, কথা কন। সম্মানিত শুনি, কথা আমি খুব লম্বা করব না, দুটি কথা বলেই শেষ করে দেব। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে মাদ্রাসা যদি জিন্দা রাখতে হয়, মাদ্রাসাকে যদি উন্নত দেখতে চান, তাহলে একটা কাজ আপনাদেরকে অবশ্যই করতে হবে। হয়তো আমি এই কথা বলবো না যে টাকা বেশি বেশি করে দিলেই মাদ্রাসা বড় হবে, মাদ্রাসার উন্নতি হবে না। এটা ভুল চিন্তা, এটা ভুল চিন্তা। মাদ্রাসা যদি বড় করতে চান, সুন্দর করতে চান, তাহলে মাদ্রাসায় সন্তান দিতে হবে, মাদ্রাসার ছাত্র বৃদ্ধি করতে হবে। মাদ্রাসায় আপনার একটা সন্তানকেও পড়াবেন না, বছরে বছরে 50,000 করে টাকা দিবেন, এটা মাদ্রাসার হক আপনি আদায় করেন নাই। এটা হক আদায় করা হবে না। আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, এটা বোঝা যাবে তখন যখন আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিবেন, তখন বোঝা যাবে। আজকে কোরআনের শিক্ষাকে অবজ্ঞা করার কোনো কারণ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পড়েন। হাজারো ইংরেজি শিক্ষিত সন্তান, জজ সন্তান, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, প্রকৌশলী, সরকারের বড় চাকরিজীবী, তারপরেও তাদের সেই গ্রাম্য মা বাবা গ্রামে কুড়ে ঘরেই পড়ে আছে, মা বাবার দিকে ফিরাও তাকায় না। কিন্তু আজকের বাংলাদেশের আলেম সন্তানগুলো মাত্র 5 থেকে 7,000 টাকা বেতন, আলহামদুলিল্লাহ মা বাবাকে নিজের বাড়িতে রেখে একসঙ্গে তারা মা বাবার সঙ্গেই বসবাস করে। এক মুঠো ডাল ভাত হোক, কিন্তু মা বাবাকে সঙ্গে নিয়ে খায়। হালালের ভেতরে আল্লাহ বরকত দেয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আজকে এখানে যারা বসেছেন, দীপ্ত শপথ গ্রহণ করবেন, কোরআনের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবেন না, হাফেজদের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবেন না, আলেমদের বিরুদ্ধে কোনোদিন কোনো কথা বলবেন না। কেউ যদি আপনার সামনে কোনো কথা বলে, তাহলে তার প্রতিবাদ করবেন। এটা হলো ঈমানি দায়িত্ব। প্রতিবাদ করে, এটা আপনার জন্য ঈমানি দায়িত্ব। আপনি যদি মুসলমান হন, কোরআনের যদি মুহিব্বিন হন, তাহলে তার প্রতিবাদ অবশ্যই আপনারে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে মক্কা মদিনার ছবি দিয়া পাপোশ তৈরি করে সেটাও বিক্রি করা হয় বাজারে। মুসলমানেরা সেটা কিনা কিনা নিজের বাসায় নিয়ে দরজায় ফালায় রাখে। আরে মূর্খ মুসলমান, এতটুকু হিতাহিত জ্ঞান কি তোমার ভিতরে নাই? এটা হলো মক্কা মদিনার ছবি, এটা খানায় কাবার ছবি, এটা হলো মসজিদে নববীর ছবি। এটা তুমি বুঝো না? যেই মসজিদ আমার রাসূল তৈরি করেছে, যে খানায় কাবা হলো পৃথিবীর জমিনের সর্বপ্রথম ঘর, যেখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয়, আর ওই খানায় কাবা থেকে রহমতগুলো তামাম বিশ্বের সমস্ত মসজিদগুলোতে নাজিল হয়। আর মসজিদ থেকে রহমতগুলো, যে যে মহল্লার মসজিদ থেকে আল্লাহ পাকের রহমতগুলো দুনিয়ার সমস্ত মানুষদের ঘরে ঘরে আল্লাহ রহমত বন্টন করে দেয়। যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ খানায় কাবা দেখার জন্য যায় আর হজরে আসওয়াদে চুমা দেয়, ওই ঘরটার ছবি যদি কোনো পাপোশের উপরে থাকে, সেটা ব্যবহার করা সম্ভব? আর জোরে বলেন সম্ভব?
টিস্যু ব্যবহার করবে। ইহুদিদের ঘৃণ্য চক্রান্তটা দেখেন কেমন চক্রান্ত। ওটা জল ছাপা করে টিস্যুর উপরে আল্লাহু লিখে ছেড়ে দিছে। এর মানে টিস্যু দিয়ে মানুষ বাথরুমে ব্যবহার করবে, নাউজুবিল্লাহ। কিন্তু মুসলমান এটা ধরা পড়ে গেছে। এজন্য বাবা আমি আপনাদেরকে অনুরোধ করব, টিস্যু যখন কিনবেন, ওই কোম্পানির নামটা আমার মনে আসতেছে না, ভুলে গিয়েছিলাম। ওই কোম্পানির টিস্যুটা দেখবেন সাদা টিস্যু, তার ভিতরে নকশা আঁকা আছে, এভাবে একটা নকশা, এর মাঝখানে হলো জল ছাপা করে আল্লাহু। এটা হলো ইহুদিদের একটা চক্রান্ত। যে যায় নামাজের উপরে মক্কা মদিনার ছবি আছে, ওইটার উপরে নামাজ পড়বেন না। এই যায় নামাজগুলো হলো ইহুদিদের কোম্পানির তৈরি। তার মানে ওরা বোঝায় নামাজ পড়তেছো, সামনে যদি মক্কা খানায় কাবার ছবি থাকে তাহলে বড় ভালো হয়। কিন্তু আসলে এটা হলো একটা চক্রান্ত বাবা। আপনি নামাজ পড়তেছেন ঠিক, কিন্তু খানায় কাবার ছবি আপনার পায়ের নিচে। বুঝতে হবে এগুলো। খুব চিকন ব্রেন দিয়ে কাজ করে তারা। মুসলমানেরা ধোকায় পড়ে যায়, বুঝতে পারে না। কারণ এটা মনে করে যে জায়নামাজের উপরে সামনে খানায় কাবার ছবি থাকবে, এটাই তো ভালো, আমার সিজদাটা খানায় কাবার উপরেই গিয়ে পড়লো। না, আসলে উদ্দেশ্য এটা নয়। উদ্দেশ্য হলো খানায় কাবার উপরে পা দিয়ে পাড়ানো। সবসময় কি মানুষ জায়নামাজের গোড়াতেই পাড়া দেয়? মাঝে মধ্যে কি সামনে পা পড়ে না? তার মানে কি খানায় কাবার ছবিটা আপনার পায়ের নিচে পড়ে গেল। এই জায়নামাজগুলোই হলো ইহুদিদের কোম্পানির তৈরি। এগুলো বর্জনীয়। এটা মুসলমানেরা কখনো কিনতে পারে না। ফ্রেশ ফুলের নকশা ডিজাইন যেগুলো, এই জায়নামাজগুলো আপনারা কিনবেন। সম্মানিত সুধী, আজকে কালেমা নিয়া, ইসলামের পতাকা নিয়া, কোরআন নিয়া সিনেমা পর্যন্ত তৈরি করা হয়। পৃথিবীতে যত জঙ্গিবাদের ছবি আছে সবগুলোতে জঙ্গিবাদের পাঠগুলো দেওয়া হয়েছে মুসলমানদেরকে। মুসলিম সাজাইয়া তাদেরকে জঙ্গিবাদের পাঠ দেওয়া হয়েছে। এগুলোর প্রতিবাদ মুসলমানেরা করবে না। ইমানের দায়িত্ব থেকে এতটাই আমরা দূরে সরে গিয়েছি। কিভাবে শান্তি আমরা পাবো, কিভাবে আমাদের কাছে শান্তি আসবে, সমাজে শান্তি প্রতিষ্ঠা কিভাবে হবে, মুসলমানেরা কিভাবে নিরাপদে থাকবে, আজকে আমাদের হাতের রোজগার এটা যে আমরা ইহুদি আর খ্রিস্টানদের চক্রান্তের শিকার হয়ে যাচ্ছি, কারণ আমরা ঈমান থেকে দূরে সরে গেছি। সম্মানিত সুধী, কথা লম্বা নয়, মূল কথায় ফিরে আসতে চাই। সেটি হলো আল্লাহর কোরআন নিয়ে আমি কথা বলতেছিলাম, যে কোরআন এটা এমন একটা সম্পদ যেটা পড়লেও নেকি, দেখলেও নেকি, বুকে লাগাইলেও নেকি, হাত দিয়ে ছুঁইলেও নেকি। কথা বুঝুন না? হ্যাঁ, দুনিয়াতে এমন কোন শিক্ষা গ্রন্থ আছে, এমন কোন পাঠ্যপুস্তক আছে যেটা পড়লে নেকি হয়, ধরলে নেকি হয়, বুকে লাগাইলে নেকি হয়? না। একমাত্র কুরআনুল কারীম একমাত্র গ্রন্থ যেটা পড়লে প্রতিটা হরফে 10টা নেকি আল্লাহ দিয়ে দেয়। সেটা আবার কার্পণ্যতার সাথে না, কার্পণ্যতার সাথে না। এই 10টা নেকি যে পড়বে সেও পাবে। হাজার নয়, লক্ষ নয়, কোটি মানুষ যদি তার জবানের এই আওয়াজটা শুনে, ওই মানুষগুলো 10টা করে নেকির অংশীদার হবে। এর নাম হলো কোরআন। ইয়াকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها কিয়ামতের দিন হাফেজ কোরআনদেরকে আল্লাহ পাক ডাক দিবেন, এই হাফেজরা এদিকে আয়। সব হাফেজগুলো আল্লাহ পাকের আরশে আজিমের সামনে গিয়ে জমা হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ইকরা, পড়। যেভাবে দুনিয়াতে পড়ছিলি সুন্দর করে থেমে থেমে ব্রেক দিয়ে দিয়া তার তিলের সাথে যেভাবে তোমরা পড়েছিলে ওইভাবে পড়তে শুরু করো। আল্লাহর কোরআন, আল্লাহর কালাম আল্লাহ পাক নিজে অর্ডার করছে। আল্লাহর সামনে দাঁড়াইয়া পড়া, এর মজাটাই তো হবে অন্যরকম, ঠিক না? হ্যাঁ, এটার মজাই হবে আলাদা। হাফেজে কোরআনরা তো বুক ফুলায়া আল্লাহর সামনে দাঁড়াইয়া কোরআন পড়া শুরু করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকায় দেখবে একতলা জান্নাতের উপরে দাঁড়ানো। আর রহমানির রহিম। দ্বিতীয় আয়াত পড়ার সঙ্গে সঙ্গে দেখবে দুইতলা জান্নাতের উপরে দাঁড়ায় রইছে।
মালিক ইয়াউমিদ্দিন। 3 নম্বর আয়াত পড়ে দেখবে তিনতলা জান্নাতের উপরে দাঁড়িয়ে আছে। এভাবে যতটা আয়াত পড়বে ততটা তলা বিশিষ্ট জান্নাতের উপরে থাকবে। 6666 তলা জান্নাতের উপরে বান্দা থাকবে যারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। আর হাফেজ কোরআনের মা বাবা যারা হবে, আল্লাহ কিয়ামতের দিন ওই মানুষগুলোকে ডাক দিয়া বলবে, এসো আমার বান্দা বান্দিরে, এসো এদিকে এসো। তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছিলে, তোমার সন্তানকে তুমি হাফেজা বানাইছো, আলেম বানাইছো। এসো হাফেজ সন্তানের মা বাবারা চলে আসো। এ বাবা, একটা নূরের মুকুট তাদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যার তাজাল্লিটা সূর্যের আলোর চাইতেও বেশি হয়ে যাবে। আর যে মাথার ভিতরে নূরের তাজাল্লি যুক্ত মুকুট পরানো হবে, আপনারা বলুন তো শুনি, ওই মানুষটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নূরের মুকুট পরে কি মানুষ জাহান্নামে যাবে নাকি? আল্লাহ পাক তাদের জান্নাতি বানায় দিবে। আপনার সন্তানকে হাফেজ বানাইছেন, সে কোরআন অনুযায়ী আমল করেছে কি করে নাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যে হাফেজ কোরআনদের মা বাবারে আল্লাহ জান্নাত ঠিক ঠিক দিয়া দিবে। এই জন্য কোরআনের বিরোধিতা না, কোরআনের সহযোগিতা। কোরআনের কি সহযোগিতা? কোরআনের সহযোগিতা করলে আল্লাহ পাক যে পুরস্কার দেয় না, এই পুরস্কার পাইলে একবার যদি পান তাহলে উন্মাদ হয়ে যাবেন, উন্মাদ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়াতেই একটা পুরস্কার দিয়ে দেয়। ছোট্ট একটা কথা মনে পড়লো, এটা বলি আমি শেষ করব। এখানে কি হয়েছে? ওদেরকে জিজ্ঞেস করবেন মাইক লাগবে নাকি? হ্যাঁ, জিজ্ঞেস তো মাইক লাগবে নাকি? ওয়াজ বলতে চাই যে ওরা ঝগড়া করে, কি কথা এগুলো? ভারতের জমিনে শাসক ছিলেন তখন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি। আগেই বলে নিচ্ছি, সুলতান মাহমুদ গজনবী অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি এবং ভালো মানুষ, ইবাদত গুজার বুজুর্গ মানুষ। কিন্তু তারপরেও একটা শাসক, শাসক যে হয় তার ভিতরে শাসনের ক্ষমতাটা, শাসনের লোভটা এটা কিন্তু থেকেই যায়। কথা বলেন ঠিক কিনা? বুজুর্গ হলেও ওই ক্ষমতা কিন্তু সহজে ছাড়তে চায় না। আমাকে বাংলাদেশে কিছু মাদ্রাসা আছে, মোহতামিম সাহেব হুজুর মার্ডার হয়ে যাক কিন্তু মোহতামিম গিরি ছাড়বো না, আছে কিছু হুজুর। এটা আমাদের মধ্যে আমরা বলি, যত যা হয় হোক কমিটিতে ঘুষ দেওয়া হলেও মোহতামিমের পরটা আমার থাকতে হবে, কারণ পদ এটা সাংঘাতিক একটা জিনিস। সুলতান মাহমুদ গজনবী আল্লাহওয়ালা হইলেও সে একজন বাদশা, তো ক্ষমতা তার হাতে। ওই জামানায় যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন হলো আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি। উনি অনেক বড় বুজুর্গ মানুষ, ওনার ভিতরে ক্ষমতার কোনো লোভ লালসা নাই। উনি বৎসরে একবার বাহিরে বের হন। বাহিরে বলতে ময়দানে বের হয়ে একটা মাহফিল করেন, সেখানে লক্ষাধিক লোকের সমাগম হয়। যারা ক্ষমতা লোভী, এই মৌলবীরা যখন টুপিদারি মাথায় দিয়ে কোনো জায়গায় জমা হয়, হ্যাঁ অন্তরের ভিতরে খালি এরম করে, কথা ঠিক না? এই বুঝি মিছিল নিয়ে আসলো, এই বুঝি ক্ষমতা কেড়ে নিল, এই একটা চিন্তা কাজ করে তাদের ভিতরে। এই জন্য দেখবেন যত বাধা গানের মণ্ডপে হয় না, পূজার মণ্ডপে হয় না, যাত্রার স্প্যান্ডেলে হবে না, অন্য কোথাও কোনো বাধা হবে না, কিন্তু কোরআনের মাহফিল করতে গেলেই অনুমতি নিতে হবে। কথা কন না কেন? এটা ঠিক যদি নাও বলেন তাহলে বোঝা যাবে যে আপনি একজন লুজ মুসলমান। ঠিকটা কমপক্ষে বলুন, আর কিছু করতে পারেন আর না পারেন। আমার কথার সাথে একমত হইতে হবে আপনার, কারণ আজকে বাংলাদেশে কোরআনের মাহফিল গুলো বন্ধ করে দেওয়ার একটা পায়তারা চলছে। কেন? এখানে হক কথা বলা হয় এই জন্যই। হক কথা যে তিতা লাগে, এটা রাসূল তো বলেই গেছেন, আল হাক্কু মুররুন, যে সত্য কথা মানুষের কাছে তিতা লাগবে, এটাই সত্য। আমরা আলেমেরা যে হক কথা বলি, এটাই হলো আমাদের প্রবলেম। আমরা কাউকে তেল মালিশ করতে পারি না, আমরা যে কাউকে তেল দিতে পারি না, পাম দিয়ে পাম্পার সারা পাম দিয়ে তো আকাশে তুলতে পারি না। সামনে পাম দিয়ে ফুলায় আর বাসায় গিয়ে
যা মুখে আসে তা বলে গালিগালাজ করে, এটা তো আমরা পারি না। আমরা যাকে ভালোবাসি তাকে মন থেকেই বাসি, যাকে ঘৃণা করি তাকে মন থেকেই ঘৃণা করি। ওই সামনে এক রূপ আর পেছনে আর এক রূপ, এই দুই গিরগিটির মতো চেহারা আমাদের নেই। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি একবার মহল্লায় এই ময়দানে বের হয়, যখন মাহফিল হয় লক্ষাধিক লোকের সমাগম। সুলতান মাহমুদ গজনবীর এক মন্ত্রী আছে, বড় খাচ্চর, এখানে সব সময় মৌলবীদের বিরুদ্ধেই লেগে থাকে। একদিন দেখছে যে ওইখানে লক্ষাধিক লোকের সমাগম, খালি টুপি আর টুপি, ওর মাথা তো ঘুরে গেছে। বাদশার কাছে গিয়ে খবর লাগাইছে, হুজুর আপনার বাদশাহী তো শেষ। কেন, কি হয়েছে? একটু আসেন। প্রাসাদের চূড়ায় উঠাইয়া সুলতান মাহমুদ গজনবীকে দেখায়, কই যে ময়দানের দিকে তাকান, কি দেখতেছেন? কয় খালি টুপি আর টুপি। এইটার মানে বুঝেন? না তো। বলে এই টুপিওয়ালারা ওইখানে জমা হইতেছে, কিছুদিনের ভেতরেই তারা ওই আল বিরুনিকে নিয়ে এসে ক্ষমতায় বসাবে, আপনারা পিটায় ক্ষমতার থেকে নামায়া দিবে। এই জন্য ওরা ঐক্যবদ্ধ হচ্ছে। এখন বাদশাহ চিন্তা করলো যে হইতেও তো পারে, ওর দলে যদি এত লোক থাকে, আমার দলে তো এত লোক নাই, আমি তো খেলাফতের রাজত্ব, এটা তো গণতন্ত্র না, ও বুঝি গণতন্ত্র কায়েম করবে। এই ভয়ে মন্ত্রীকে বললো, তুমি এক কাজ করো, ওই বেটা আল বিরুনিকে ধরে নিয়ে এসে জেলখানার ভিতরে বন্দি করে দাও, ওর খোলামেলা থাকার কোনো অধিকার আমরা দেব না। তো মন্ত্রী আবার বুদ্ধি আছে মাথায়। মন্ত্রী তখন বললেন যে না বাদশাহ নামদার, এভাবে বিনা দোষে একটা মানুষকে ধরে জেলখানায় দিলে আপনাকে আরো জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। জনগণ আপনারে যা কয়েকদিন পরে পিটাইতো, এখন আগেই পিটাবে। এখন বাদশাহ বলতেছে, তাহলে কি করব? এটা তো কবি, এত টেনশন করেন কা? বুদ্ধি আমার কাছে আছে, আমি এমন এক বুদ্ধি বের করেছি যে আল বিরুনি জেলে যাবেই যাবে, জেল থেকে বাঁচার কোনো কায়দা নেই। বলে কি বুদ্ধি? মন্ত্রী বলে, ওকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আসেন, সম্মানের সাথে দাওয়াত করে আপনি আপনার বাড়িতে হাজির করেন, এরপরে পেট ভর্তি করে খানা খাওয়াবেন। খানা খাওয়ানোর পর্ব যখন শেষ হইয়া যাবে, আপনি তাকে শর্ত দিয়ে নিবেন, হুজুর আমি আপনাকে 3টা প্রশ্ন করতে চাই, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন, তাহলে আমি ধরে নেব আপনি সত্যিকারের একজন আল্লাহর ওলি। আর যদি জবাব দিতে না পারেন, তাহলে মনে করব আপনি ভণ্ড, প্রতারক, লোক ঠকিয়ে খান, এই অপরাধে আপনার জেলে থাকতে হবে। বাদশা বলতেছে, এমন কি প্রশ্ন? যদি সে প্রশ্নের উত্তর দিয়া দেয় তাহলে তো মুক্ত হয়ে যাবে। বলেন না, এমন 3টা প্রশ্ন আমি তৈরি করেছি, যে প্রশ্নের উত্তর ও কেন, ওর বাবাও যদি উঠে আসে কবর থেকে, হেও দিতে পারবে না। ঠিক আছে, দাওয়াত করে হুজুরকে বাড়িতে নিয়ে আসছে, খুব খানা দানা সামনে সাজানো হয়েছে। এখন হুজুর খানাগুলি খায় আর মনে মনে চিন্তা করে, খানা খাওয়ার পরে না জানি কোন ফিতনা হয়, কারণ এই লোকটা তো আমার জীবনে কোনোদিন দাওয়াত দিয়া তো আদর করে না, অতি ভক্তি, এই তো বুঝছেন, তার মানে অত্যাধিক পরিমাণে ভক্তি দেখাচ্ছে, এর পেছনে কোনো রহস্য আছে। উনি খানা দাওয়া কমপ্লিট করার পরে যখন হাত উঠাইতে যাবে, দোয়া করবে, কারণ মোল্লা গোকা আমি তো এটা কথা বল, আমরা দাওয়াত দিলে আমরা খেয়ে কি করি, হয় খাওয়ার আগে দোয়া করি, নাহলে খাওয়ার পরে দোয়া করি, যে শুকরিয়া যে আল্লাহ এই মানুষটা আমারে খাওয়াইছে, দানা খাওয়াইছে, এর জন্য একটু দোয়া করা। তো হুজুর নিয়ম অনুযায়ী দোয়া করা শুরু করছে। এখন বাদশা কইতেছে, হুজুর দোয়া করণ লাগবো না, হাত নামা। তো হাতটা নামাইছে, তো হুজুর আমি তো আপনাদের দাওয়াত করে আনছিলাম আসলে শুধু খাওয়ানোর লেগেন না, আমার একটা উদ্দেশ্য আছে। কি? 3টা প্রশ্ন আমি আপনারে করবো, যদি উত্তর দিতে পারেন তাহলে মনে করেন আমি বুঝবো যে আপনি সত্যি একজন আল্লাহওয়ালা, আল্লাহর খাঁটি বান্দা। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে ধরে নিব যে আপনি ভণ্ড, প্রতারক, লোক ঠকিয়ে খাচ্ছেন, এই জন্য আপনাকে আমার জেলের ভিতরে বন্দী থাকতে হবে। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি তখন বুঝতে পারলেন, এই তো আসল মন্ত্র বাইরেছে, এই জন্যই তো তুমি আমার দাওয়াত করে আনছো, খুব ইস্কো থাকা। আল বিরুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর উপরে ভরসা করে বললেন যে ঠিক আছে বাদশাহ, তুমি প্রশ্ন করো, দেখি তোমার কি প্রশ্ন আছে, যেগুলোর উত্তর আমি দিতে পারি কিনা। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী প্রথমেই
যে প্রশ্নটা করলো বড় মারাত্মক প্রশ্ন। ও বলল যে দেখেন, আমার জনম দুঃখিনী মা বলেছে যে এই সুলতান মাহমুদ গজনবী, তোর বাবার নাম হলো, আহারে নামটা ভুলে গেলাম, সবকতাগিন। ওর মা বলেছে যে তোর বাবার নাম হলো সবকতাগিন। এটা বাদশার মা বাদশাকে বলেছে। আচ্ছা আপনারা বলেন, বাবার নাম মায়ের চেয়ে ভালো আর কেউ জানে? সন্তানের বাবাকে এটা মা যতটুকু জানে, অন্য কেউ কি ওই পরিমাণে জানে? তাহলে মা যার নাম বলবে ওটাই সন্তানকে বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন বাদশা পেছ লাগাইছে, বলতেছে আমার মা বলেছে আমার বাবার নাম সবকতাগিন, কিন্তু হুজুর আমার বিশ্বাস হয় না। আপনি কইয়া দেন আসলে আমার বাপকে। সম্ভব? কথা বলেন সম্ভব? আল্লাহ বলে তো বিপদে পড়ে গেলেন, আরে বাপরে বাপ, এই জটিল প্রশ্ন, ও তো আমার জেল খাটাইই ছাড়বে, করি কি এখন? তো বলো ঠিক আছে, নেক্সট 2 নম্বর প্রশ্ন করো, উত্তর তো একটা একটা করে দেবো না, একটু সময় তো দিবা। 2 নম্বর প্রশ্ন করলাম, বাদশা বলে হুজুর আপনারা যে মাঝে মধ্যে বক্তৃতার ভেতরে বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনারা বলেন আলেম উলামা যারা তারা হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস, এটা আমি বিশ্বাস করি না। এই হাদিসটা যদি সত্য হয় তাহলে আমাকে প্রমাণ স্বরূপ দিতে হবে, প্রমাণ দিয়া দিতে হবে, না হলে জেলখানার ভিতরে বন্দী থাকতে হবে। এখন নবীজি বলেছে 1500 বছর পূর্বে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সেটা আস্তে আস্তে হাদিসের কিতাবের ভিতরে আসছে। এই যদি বিশ্বাস না করে তো উনি কেমনে প্রমাণ করবে? নবী আর পাবে নাকি? বলতেছে তুমি 3 নম্বর প্রশ্ন করো। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলতেছে আখিরাত যে আছে, আপনারা বলেন একদিন কিয়ামত হবে, আখিরাত হবে, এটা কোন দিন কবে হবে তার একটা বাস্তব পরীক্ষা আমাকে দিতে হবে, নগদ প্রমাণ দেওয়া লাগবে যে আখিরাত সত্যিই হবে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলেন এই মারাত্মক 3টা প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, এটা কেমনে দেব? আল্লাহর ওলি বলে তুমি কি এখনই উত্তর নিবা নাকি আমাকে একটু সময় টময় দিবা? বাদশা বলে ঠিক আছে যান, মানবতার খাতিরে আপনাকে 1 রাত্র সময় দেওয়া গেল, তবে এই রাত্রিটা আপনি আমার প্রাসাদের বাহিরে জেলখানার ভিতরে বন্দী থাকবেন। আগামীকাল ফজরের নামাজের পরে কিন্তু আপনার প্রশ্নের জবাব দিয়া দিতে হবে। আল্লাহর ওলি বললেন ঠিক আছে, যথেষ্ট সময় পেয়েছি আমি, হয়ে যাবে ব্যবস্থা। আল্লাহর ওলিদের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। তাআল্লুক মা আল্লাহ। ওলিদের সাথে বেয়াদবি করে কেউ কখনো নিজের জায়গায় স্থির থাকতে পারে না, নেস্তেনাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, কারণ তারা আল্লাহর দোস্ত। ওয়ালাই কায়েম করেছে, আল্লাহর মন জয় করে নিয়েছে তারা। বাদশা প্রাসাদের ভিতরে চলে গেল, দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এসে মাগরিব হলো, ইশার নামাজের আযান হয়ে গেছে। বাদশা নামদার নামাজ পড়েছে, তার প্রাসাদের ভিতরে নামাজ পড়ে কেবল দস্তরখানে বসেছে খানা খাওয়ার জন্য। মন্ত্রী নাচতে নাচতে চলে আসছে বাদশার দরবারে। বাদশা বলে মন্ত্রী বসো, খানা খাওয়া। কয় হুজুর পেট এমনি ভরে গেছে। কেন পেট ভরছে? মৌলবি একটারে ধরে জেলে পড়ছি, পেট তো ভরে গেছে, আর খাওয়া লাগবে না। এত খুশি হয়েছো তুমি? কয় জি হুজুর আমি জন্মের খুশি হয়েছি, এত খুশি কোনোদিন হইনি। বাদশা চোখের পানি গুলো ছেড়ে দিয়া বলে দেখো মন্ত্রী, আমার মন তো স্থির থাকে না, কারণ সে একজন সত্যি যদি আল্লাহ বলা হয় তাহলে সে যদি বদদুয়া করে সেটা কিন্তু আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে, ধ্বংস হয়ে যাব। মন্ত্রী বলে দেখুন এত ভয় পাবেন না, ওর দোয়া কোনো কাজে লাগবে না, কারণ শকুনের দোয়ায় কখনো গরু মরে না। আল্লাহর ওলিদের শগুন বানিয়ে লাইছে। বাদশার অন্তরের কাপড়ে থামে না। বাদশা চিন্তা করলো মন্ত্রী শোনো, যা করছি অন্যায়, আজকে দিনের বেলা অন্যায় করেছি, রাতের বেলা কিছু পূর্ণ করে সেটার ঘাটতি পূরণ করব। চলো আমি আর তুমি বের হয়। হুজুর কই যাবেন? মহল্লার ভেতরে যাব, কোন মানুষগুলো কি অবস্থায় আছে একটু দেখবো, তাদের পাশে গিয়ে দাঁড়াবো, চলো যাই। মন্ত্রী আর বাদশা
জমিনে বের হয়েছে, লক্ষ্য করে দেখে দূরে একটা জায়গায় টিপ 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 করে একটা বাতির আলো জ্বলতেছে। বাদশা ডাক দিয়া বলে, মন্ত্রী বলো তো এই আলোটা কিসের? কয় হুজুর আমার তো মনে সাক্ষ্য দেয় ওই জায়গার ভিতরে ডাকাত দলের মানুষগুলো বসে বসে সলা পরামর্শ করতেছে, রাত যখন বেশি হবে ওরা অস্ত্র শস্ত্র নিয়ে প্রাসাদে হামলা করে মাল সামানা লুট করবে। বাদশা ডাক দিয়া বলে, তোমার ভিতরে কানে কুচিন্তা ভাবনা, ওরা তো ডাকাত নাও হইতে পারে, চলো দেখে আসি। মন্ত্রী বলে, হুজুর আপনি বাদশা নামদার, আপনি আমার পেছনে থাকবেন, আমি আগে যাব, এটা বেয়াদবি, এটা হইতে পারে না, অতএব আপনি আগে যান, আমি আপনার পেছনে পেছনে যাই। বাদশা সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়া বলে, তুমি যে কি মাপের পুরুষ এটা আমি আন্দাজ পাইছি, তুমি পিছনেই থাকো। রওনা করছে, দুজনে মিলে জায়গা মতো চলে গেছে। এই মুসলমান বাবাজিরা আমার যাওয়ার পরে লক্ষ্য করে দেখে একটা ছোট্ট করে ঘর, যে ঘরটার চারটা মাত্র খুঁটার উপরে ঘরটা দাঁড় করানো, কোনো বেড়া নাই, ঘরের চালগুলো জায়গায় জায়গায় ভাঙা, ঘরের চালের ভেতর দিয়ে তাকাইলে আসমানের তারকা চন্দ্র সব দেখা যায়, বৃষ্টি নামলে ঝরঝর ঝরঝর করে পানি পড়ে, কিন্তু ওই ঘরের মাঝখানে একটা চটের সালা বিছাইয়া মাত্র 8 থেকে 10 বছরের একটা বালক ওখানে বসে বসে আমার আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাতিতে আলো নাই, বাতির ভিতরে তেল নাই, শুধুমাত্র ওই যে বাতির কি বলে ওটা, পইলটা দিয়া আগুন জ্বালায়া জ্বালায়া একবার নিভে যাইতে চায়, আবার বাচ্চা হাত দিয়ে আটকায়। এই আলো অন্ধকারে আল্লাহর বান্দা, ছোট্ট শিশু বান্দা কোরআন তেলাওয়াতে মগ্ন। ঐতিহাসিক করে লেখেন প্রায় 30 মিনিট সময় যাবত বাদশা আর তার মন্ত্রী ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করে কোরআন তেলাওয়াত শ্রবণ করে, কিন্তু ওই সন্তান একটা বারের জন্য উপর দিকে তাকাবার মতো সময় তার কাছে নাই। কারা দাঁড়াইছে এটাও সে ভাবে না। এক পর্যায়ে মন্ত্রীর মাথা গরম হয়ে গেছে, মন্ত্রীর ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। এত বড় বেয়াদব ছেলে, আমরা আসছি এখানে আমাদেরকে একটু 19 করলো না, সালাম দিল না। বেয়াদব ছেলের মাথার ভিতরে একটা চটকানা লাগায় দিয়া বলছে, বেয়াদব ছেলে তুমি জানো এখানে কারা দাঁড়াইছে? তুমি কোরআন তেলাওয়াত করো। ছেলেটা কোরআন বন্ধ করে বুকের সাথে জড়ায়া ধরছে, উঠে দাঁড়াইছে, ডাক দিয়ে বলে, কারা আপনারা? মন্ত্রী বলে, আবার জিজ্ঞাসা করো তুমি। ইনি হলেন সুলতান মাহমুদ গজনবী, ভারতবর্ষের বাদশা, আমি তার প্রধানমন্ত্রী। তুমি কেন সালাম দিলা না, বেয়াদবি করলা কেন? সন্তানটা ডাক দিয়া বলে, দেখেন আপনি মন্ত্রী হন আর পাতি মন্ত্রী হন তাতে কিছু এসে যায় না, আর আপনি মাহমুদ গজনবী হন আর অজনবী হন তো আমার কি এলো গেল? আমি আমার ঘরে বসে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেছি, এখানে ডিস্টার্ব করবার মতো কোনো অধিকার আপনাদের নাই। খবরদার, কোনো ডিস্টার্ব করবেন না এখানে। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি, মানে আমার মালিকের সাথে আমি কথা বলি। মন্ত্রী কোমর থেকে তরবারিটা বের করছে, তা বেয়াদব তোমার কল্যাণ নামাইয়া দিব জমিনে। সুলতান মাহমুদ গজনবী সঙ্গে সঙ্গে হাতটাকে ধরে ফেললো, এই তরবারি নামাও, ঢুকাও কোষের ভেতরে, যেখানে সেখানে তরবারি বের করবা না, যেখানে সেখানে বেয়াদবি করবা না। হতে পারে ছোট্ট মানুষ, কিন্তু কোরআনের খাদেম, ওই আসমান ওয়ালার সাথে তার একটা যোগাযোগ আছে নিশ্চয়। বাদশা বলে, বাবা তুই কিছু মনে করিস না, তুই বস ওখানে কোরআনটা নিয়ে। বাদশা জমিনের উপরে মাটির উপরে বসে গেছে, ডাক দিয়া বলে, বাবা তুই যদি অনুমতি দিস তাহলে 2টা প্রশ্ন করব তোর সাথে, আমি 2টা মিনিট কথা বলতে চাই। সন্তান বলে, বাদশা নামদার এমন করে কেন বলছেন? আপনি তো ভারতবর্ষের বাদশা, আপনার হুকুম আমার শিরোধার্য, আপনি বলুন না কি বলবেন। বাদশা প্রশ্ন করেছে, বাবা এত গভীর রজনীতে সকল মানুষগুলো বিছানায় পড়ে পড়ে ঘুমায়, আর তুমি কোরআন তেলাওয়াত করো, ঘরের ভেতরে কোনো বাতি নাই, বাতির ভেতরে তেল নাই, শরীরটা পড়ায়া পড়ায়া তুমি কোরআন তেলাওয়াত করো, দেখা যায় না তারপরেও পড়ো। ঘরের ভেতরে তোমার কোনো আসবাবপত্র দেখি না, তোমার মাও নাই, বাবাও নাই, কেউ নাই, ব্যাপারটা কি? সন্তানটা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লো। ডাক দিয়া বলে, বাদশা নামদার এই কথাগুলো জিজ্ঞেস করে আপনি আমার অন্তরের ভিতরে, আমার কলিজার ভিতরে যেই ঘাগুলি আছে ওই ঘাগুলোকে আবার লবণের ছিটা লাগায় দিলেন।
আমি তো সব বেদনাগুলো ভুলে থাকতে চাই, এজন্য কোরআন তেলাওয়াত করি। কি হয়েছে তোমার বলো? সন্তানটা চোখের পানি এগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, বাদশা নামদার, আজ থেকে মাত্র কয়েক মাস আগের ঘটনা। আমার বাবাও ছিলেন, আমার মাও ছিলেন। বাবা দিন মজুরি করতেন আর মা মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে দুমুঠো খাবারের সরঞ্জাম দিতেন। আমি দেখেছি আমার মা মানুষের বাড়ি থেকে কাজ করে করে খাবারগুলো আঁচলের তলায় করে নিয়ে আসতো। আমি সন্তানকে কোলের ভিতরে নিয়ে সমস্ত খাবারগুলো মা আমাকে খাইয়ে দিত। আমি খাওয়ার পরে জিজ্ঞাসা করতাম, মা তুমি তো একটা লোকমা খানাও খাইলে না, তোমার কি ক্ষুধা লাগে না? মা ডাক দিয়া বলতো, বেটা তুই কোরআন পড়িস, কোরআনের হাফেজ হচ্ছিস, তুই তোর জন্য খাবারের প্রয়োজন। এই জন্য বাবা তুই খাইলেও আমি মার খাওয়া হইয়া যায়, পেটটা ভরে যায়। বাবা বহু কষ্ট করে কোরআন শরীফের টাকা জমা করেছিল আমার জন্য কোরআন কিনা দিয়া। বাবা আমাকে বুকের সাথে জড়ায় ধরে বলেছিল, বাবা দেখ আমি বহু কষ্ট করে একটা কোরআন কারীমের টাকা জমা করেছি, এজন্য তোর জন্য একটা কোরআন কিনে দিলাম। আমি তোর কাছে টাকা চাই না, পয়সা চাই না, কোনো ধন দৌলত চাই না বাবা, তোর রোজগার খেতে চাই না। আমি শুধু চাই আমি যখন মারা যাব আবার কবরের পাশে দাঁড়ায় তুই একটু আল্লাহর কোরআনটা পড়িস। এর চেয়ে বেশি কিছু আমি তোর কাছে চাই না, তুই শুধু আবার কবরের পাশে একটু কোরআন পড়বি। এই হাফেজ কোরআন সন্তানগুলো যারা তোমাদের, যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, নিয়ত করে নাও প্রতি মাসে কমপক্ষে একটা কোরআন তুমি তোমার মা বাবার কবরে শুনাইবে। এতে করে মা বাবার কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। জীবনে কোনো অন্যায় করে থাকলেও কবরটাকে আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে, সব গুনাহ মাফ করে দিবে। ওই কোরআনের ধ্বনিগুলো তোমার মা বাবার কর্ণকুহরে আল্লাহ পৌঁছায় দিবে। মুসলমান বাবাজিরা আমার, সন্তান ডেকে বলে, মা আমার একই কথা বলতো বাবা, কোনো কিছু চাই না, শুধু তোর জবান থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে চাই, তুই হাফেজে কোরআন হবি। আমার বাবাজিরা কিছুদিন পরেই তার বাবা দুনিয়ার থেকে চলে গেল। জনম দুঃখিনী মা তার 2-1 মাস পরেই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সন্তান এখনো পর্যন্ত হাফেজ হইতে পারে নাই। ডাক দিয়া বলে, বাদশা নামদার, ওই যে ঘরের পিছনে তাকায় দেখেন, ওই যে 2টা কবর, একটা হলো আমার মা, একটা হলো আমার বাবাকে পাশাপাশি ঘুম পাড়াইয়া দিছি। আমি রাত্রি যখন ঘুমাইতে যাই আমার মনটা ছটফট করে ওঠে, আমি ঘুমাইতে পারি না। এই জন্য আমি বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। কয় তোমার ঘরের ভেতরে কোনো আসবাবপত্র নাই, আসবাব থাকবে কোন জায়গা থেকে? বাদশা নামদার, আমার ঘরে তো কিছুই নাই, শুধু একটা চটের সালা ছাড়া আর কিছুই নাই। বাদশা সন্তানের কথা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিছে। ডাক দিয়া বলে, বাবা রে তুমি কি আজকে খানা খাইছো? সন্তানটা ডাক দিয়া বলে, বাদশা আপনি আজকের কথা কেন জিজ্ঞাসা করলেন? আপনি বিগত 1 সপ্তাহের কথা জিজ্ঞাসা করুন। 1 সপ্তাহের ভিতরে আমি 1 লোকমা খানাও খাইনি। 1 সপ্তাহের ভিতরে 1 লোকমা খানা আমরা কেউ দেয় নাই। বাদশা সন্তানটারে বুকের সাথে জড়ায় ধরে বলতেছে, মন্ত্রী তুমি 1 মুহূর্ত দেরি করবে না, যাও তাড়াতাড়ি আমার প্রাসাদে চলে যাও, আমি এখানে রইলাম। আমার খাস কামরার ভিতরে গিয়ে ঢুকবা, সেখানে যাওয়ার পরে দেখবে একটা সিন্ধুকের ভিতরে দামি একটা পাথর আছে। যেই পাথরটার বৈশিষ্ট্য হলো জমিনের উপরে অন্ধকারে রাখলে অনেক জায়গাটা আলো ঝলমলে হয়ে যায়। এটা আমার দাদার হাতের পাথর, আমার বাবা পেয়েছে। ওই পাথরটা ওয়ারিশ সূত্রে এখন আমার হাতে জমা আছে। মন্ত্রী চলে গেছে, পাথরটা নিয়ে আসছে। আনার পরে বাদশার হাতে যখন দিছে, বাদশা নামদার ওই পাথরটা নিয়ে আল্লাহর কোরআনের সামনে বাতিটা সরায়া দিয়ে পাথরটা যখন রাখছে, 10-12 হাত জায়গা ঝকঝকে আলো হয়ে গেছে। লক্ষ টাকা দামের পাথর। মুসলমান বাবাজিরা রে আমার, বাদশা বলে, বাবা তুমি খুশি হও নাই? ছেলেটা ডাক দিয়া বলে, দেখুন আপনি তো আমাকে আলো দেন নাই, আল্লাহর কোরআনকে আলোকিত করেছেন। কোরআনের মালিক যিনি, তিনি তো খুশি হয়ে গেছে। বাদশা বলে, বাবা কে বলে তোর মা নাই, তোর বাবা নাই? আজকের থেকে সুলতান মাহমুদ গজনবী তোর বাবা, আর আমার প্রাসাদের রানী হলো তোর মা। তুই আগামীকাল সকালবেলা আমার প্রাসাদে চলে আসবি, তোর যত দুঃখ যত যন্ত্রণা আমি মিটাইয়া দিব। আর
যত পড়াশোনার খরচ এগুলো সব আমি বিয়ার করব। বাদশা কথাগুলো বলে সন্তানকে কালে মুখে চুমা দিয়া বাড়িতে যখন চলে গেছে, ও মুসলমান, প্রাসাদের ভিতরে ঢুকে বাদশা সবে মাত্র ঘুমিয়ে পড়েছে। ঘুমের ঘরে স্বপ্ন যোগে দেখে বাদশার ঘর আলোকিত করে একজন মানুষ তার দরজার সামনে দাঁড়ায় গেছে। ঘরের সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, যেই মানুষটা স্বপ্ন যোগে তার ঘরের দরজার সামনে দাঁড়াইছে, উনি দাঁড়ানোর পরে শুধুমাত্র জবানে 3টা কথা বলেছে আরবিতে। এই 3টা কথা বলার পরেই তিনি ঘর থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ওই লোকটা দাঁড়ায় বলছে, ইয়া ইবনে সাবাক্তাগিন قد آذست ورثتي آذك الله تعالى في الآخرة। লোকটা ঘরের দরজায় দাঁড়ায় বলছে, ইয়া ইবনে সাবাক্তাগিন قد آذست ورثتي آذك الله تعالى في الآخرة। এই 3টা কথা বলে বিদায় নিয়েছে। বাদশার ঘুম ভেঙে গেল, আর চোখের ভিতরে ঘুম আসে না। বাদশা সারা রাত ছটফট করে কাটায়। ফজরের নামাজ যখন হয়ে গেছে, মন্ত্রী আসছে, হুজুর চলেন জেলখানায় যেতে হবে। আল্লাহ নবীকে বের করছে, বলেন গতকাল যেই প্রশ্নগুলো করেছিলাম তার জবাবটা দিয়া দেন। একবার, দুইবার, 3বার যখন বলছে, মন্ত্রী বলে, হুজুর ইনি প্রশ্নের জবাব দিতে পারবে না, জেলখানায় বন্দি করে দেন। আল্লাহ নবী তখন ডাক দিয়া বলে, মন্ত্রী সব সময় বেশি কথা বলো, তুমি কথা একটু কম বলার চেষ্টা করো। আমি চুপ করে আছি তার মানে এই না যে প্রশ্নের জবাব দিতে পারবো না। মন্ত্রী বলে, তাহলে দেন না কেন? বাদশা নামদার ওখানে বসে আছে চেয়ারের উপরে। আল্লাহর ওলি আল বিরুনি রাহমাতুল্লাহি আলাইহি তখন ডাক দিয়া বললেন, এই বাদশা নামদার, তোমার কি হুঁশ হবে না? তোমার কি জ্ঞান ফিরে আসবে না? এই মন্ত্রীর কথাই তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ। বাদশা, তুমি মনে করে দেখো, রাতের গভীরে আল্লাহর রাসূল কি তোমার ঘরের দরজায় দাঁড়ায় না? বাদশা তো আশ্চর্য হয়ে গেল ব্যাপারটা। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে জমিনে নামছে, নামাজের সুরতে বসে গেছে। ডাক দিয়া বলে, আল্লাহর ওলি গো, বেয়াদবি মাফ করে দেন। মন্ত্রীর কথাই এই বেয়াদবিগুলো করেছিলাম। আমি থাকলাম প্রাসাদে, আপনি থাকলেন জেলখানায়। আমার নবী যে আমার ঘরের দরজায় আসছে সেটা আমি জানি, আর কেউ জানে না, আমার বিবিও জানে না। আপনি কি করে জানলেন? কইটা তোমার জানার দরকার নেই। বাদশা বলে, আল্লাহর ওলি নবীজি আমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া কি যেন বলেছিল আমার মনে পড়ে না। আল্লাহর ওলি তখন বলতেছেন, দেখো তো এই কথাগুলো বলেছে কিনা। ইয়া ইবনে সাবাক্তাগিন। বাদশা বলে, আল্লাহর কসম, বিশ্ব নবীর জবান থেকে আমি এই কথাটাই শ্রবণ করেছি। দ্বিতীয় নম্বরে আল্লাহর ওলি বলে, কদ আদাস্তা ওয়ারাসাতি। বাদশা বলে, কসম খোদার, এই কথাটা নবী বলেছিলেন। শেষে বলছে, আযাকাল্লাহু তাআলা ফিল আখিরাহ। বাদশা বলে, আল্লাহর কসম, আমার নবী শেষে এই কথা বলেই চলে গেছে। এখন সুলতান মাহমুদ গজনবী, সে তো ছিল হিন্দি ভাষাভাষী মানুষ, এটা তো আর বুঝে না। হুজুরের মানেটাকে একটু বলে দেন। আল্লাহ রাসূল আমারে কি বললেন এটা তো আমি বুঝতে পারলাম না। কি বলবো? বলবো, কিন্তু আপনাদের কাছে আমি জানতে চাই যে আমার রাসূল ওই ঘরে কেন এসেছিলেন, তা কি বুঝতে পেরেছেন? বুঝাতে পেরেছি? কোরআনকে সহযোগিতা করার কারণে। একজন এতিম, অসহায়, যার মা নাই, যার বাবা নাই, দুনিয়াতে তার এক লোকমা খাওয়ানোর মতো কোনো মানুষ নাই, এই বাচ্চাটারে কোরআন পড়নেওয়ালা শিশুটারে সহযোগিতা করার কারণে আমার নবী কিন্তু রওজায় ঘুমায়া থাকতে পারে না। স্বপ্ন যোগে আমার আল্লাহ রাসূলকে পাঠিয়ে দিয়েছে, যাও বাদশারে সুসংবাদ শুনে আসো। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা আমার, নবীর চেহারা স্বপ্ন যোগে দেখতে চান কারা কারা? একটু দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। शौक़े आतिश से तड़पता हो सदा मैं बेकरार, हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे, गुंबदे खजरा दिखा दे रौज़े अतहर मुझे,
दरमियाने कब्र मिंबर गिरगिराने दे मुझे अल्लाहुम्मा आमीन रोज़ाए अक़दस दिखाकर इश्क़ में दिया नार मिस्ले तू बकर उमर उस्मान अली या रब मुझे बोलेन अल्लाहुम्मा आमीन বাবারা নবীর চেহারা দেখতে চান না জোরে বলেন সকলেই নবীর চেহারা একবার হলেও স্বপ্ন যুগে যেন দেখতে পারি দেখব কখন যখন রাসূলের মুহাব্বত করব তখন রাসূল যেহেতু দুনিয়াতে নাই এখন তো রাসূলের মাদ্রাসা যেটা নবীর মাদ্রাসা কোরআনী মাদ্রাসা এই মাদ্রাসাকে যারা মুহাব্বত করবে সুলতান মাহমুদ গজনবী যেমন কোরআনকে মুহাব্বত করেছে আলোকিত করেছে অন্ধকারে ছিল কোরআনের সামনে আলো জ্বালায়া দিয়েছে এরপরে কোরআন ওয়ালা সন্তানের জন্য বন্দোবস্ত করে দিয়েছে খাবারের ব্যবস্থা থাকার ব্যবস্থা যার কারণে আল্লাহ পাক আল্লাহর নবীকে ঘরে পাঠিয়ে দিয়ে সুসংবাদ শোনায়া দিয়েছে এইজন্য কোরআনের পাগল কারা আছেন মাত্র 5 মিনিটের ভিতরে আমি ঠিক 1:30 বাজলে দোয়া করে দেব 1:30 মিনিটে দোয়া করব আমি দেখব যে এখন কারা কারা আছেন আমার নবীর চেহারাটা স্বপ্ন যুগে দেখতে চান অত কিছু আমি বলবো না যাদের কানের ভেতরে আমার কথাগুলো ঢুকেছে যাদের অন্তরে ঢুকেছে বোধগম্য হয়েছে এই মানুষগুলো চুপ করে বসে থাকতে পারবে না যার কাছে যা আছে আজকে কোরআনের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে 2000 5000 1000 আর যার কাছে যা আছে 2-1 মণ ধান দিয়া 2-1 বস্তা চাউল দিয়া যেমনে পারেন প্রয়োজন হলে 2-4-5-10টা কোরআন শরীফ মাদ্রাসার হাফেজ কোরআন এতিম গরীব যারা আসবে তাদের জন্য ক্রয় করার টাকা দিয়া সব দিক দিয়া সিমেন্টের প্রয়োজন মাদ্রাসার ঘরের কাজ হবে সিমেন্টের প্রয়োজন আছে যদি মেহেরবানি করে 2-4-5-10 বস্তা সিমেন্ট 2-1 বস্তা সিমেন্ট দিয়ে সহযোগিতা করতে পারেন আমি দোয়া করব এই গভীর রজনীতে আল্লাহ পাক নবীর চন্দ্রিমার চেহারাটা আপনাদেরকে স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ মোহাম্মদ আলী ভাই 1 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও হায়াত বাড়ায় দাও জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও ওই যে দেখেন নবীর পাগল নবীর আশিক আল্লাহর বান্দা কি নাম সমস্যারি না আলহামদুলিল্লাহ সমস্যারি ভাই 1 বস্তা সিমেন্ট আল্লাহ তুমি কবুল করে নাও হায়াত বাড়ায় দাও জিন্দেগীর तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও আফিয়াত সালামত দাও রব্বে কারীম আপন বন্দের কবরে সওয়াব পৌঁছায় দাও মাওলা গো কি নাম ভোলাপাড়া তো তুমির উদ্দিন আল্লাহ তুমি কবুল করো 1 ব্যাগ সিমেন্ট রব্বে কারীম জানি না মাওলা কোন নিয়তে দান করেছে নিয়ত পুরা করে দাও মাওলা কারীম আপন জনদের কবরে সওয়াব পৌঁছাইয়ে দাও আল্লাহ নবীর রওজা জিয়ারত না করাইয়া তুমি অন্ধকার কবরে নিও না আমিন হরজে ধারি সরফে কুনদার রাহিম আজাদ ভাই 4 ব্যাগ ভাই জি আজাদ ভাই 4 ব্যাগ দিবার পরে 5 ব্যাগ দিবার পারে না লিল্লাহি তাকবীর এই যে আমাদের আজাদ ভাই 5 বস্তা সিমেন্ট জোরে বলেন মারহাবা আল্লাহ তুমি তাকা দেখো তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেছে আল্লাহ ইবাদত কবুলের সময় এখন 5 ব্যাগ সিমেন্ট আমার বড় ভাই দেয় আল্লাহ তুমি কবুল করে নাও আমিন নসিব করে দাও মাওলা গো আমার নবীর রওজা জিয়ারত না করাইয়া কবরে নিও না আমিন হরজে দারি সরফে কুনদার রাহিম লান তানালুল বিররা হাত্তা তুনফিকু জলিল খান 5 ব্যাগ সিমেন্ট জলিল খান মারহাবা জলিল খান ভাই 5 ব্যাগ সিমেন্ট আল্লাহ তুমি কবুল করো রব্বুল আলামিন মাতৃকুল পিতৃকুলের যারা কবরে তাদের কবর জান্নাত বানায় দাও বলেন আমিন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনার ছেলে সভাপতি সাহেবের ছেলে সাইম আহমেদ উনি 5 ব্যাগ মারহাবা বলেন আল্লাহ সাইম ব্যাগ দানকে তুমি কবুল করে নাও গুনাহ খাতাগুলো maaf করে দাও আফিয়াত সালামতি দাও আল্লাহ বাবার নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও নবীর রওজা জিয়ারত নসিব করো জোরে বলেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ যারা দিবে তারা নামগুলো লেখায় দেন শাহজাহান শাহজাহান 1 ব্যাগ সিমেন্ট হাজী খন্দকার শাহজাহান না 1 ব্যাগ সিমেন্ট আলহামদুলিল্লাহ মুয়াজ্জিন সাহেব মারহাবা জাযাকুমুল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও খুব তাড়াতাড়ি ভাই যুবক ভাইরা যারা আছেন বুড়া বাবারা তো আপনারা যারা আছেন খুব তাড়াতাড়ি করে লেখান অল্প সময়ের ভিতরে মুরব্বি 2 বস্তা কি নাম এই যে এই মুরব্বির দিক নাম কি নাম মোহাম্মদ আবুল আমি রাজি বিগা বলেন জান বিগা বলেন আর দুইজন নাম আমির হোসেন আমির হোসেন 2 বস্তা লেখেন আপনিও লেখেন আমির হোসেন 2 বস্তা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ এদিক ঢোকেন ভাই নামগুলো লিখে দেন খুব তাড়াতাড়ি লিখে দেন 2 বস্তা দ্রুত লিখে দেন
আমিরুল, হ্যাঁ 2 বস্তা সিমেন্ট। মারহাবা, জাযাকুমুল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। ভাই আগের হুজুর কি সব টাকা পয়সা আপনাদের কাছ থেকে নিয়ে গেছে গা? এই গুনাহগারের টেবিলে কিছু টাকা পয়সা দিবেন না? উনি কি সব নিয়ে গেছে গা? 200-500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কোনো লোক নাই? হ্যাঁ, কোনো ভাই কি নাই? 2-1000 টাকা দিবেন, 1000 টাকা করে, বেশি না। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামের সাথে নাম মিলাইয়া 10 জন মানুষ একটা করে 1000 টাকা আমার হাতে দিবেন। বলেন তো কে কে দিবেন? আর যারা সিমেন্ট দিবেন তারা মেহেরবানি করে লেখা খুব তাড়াতাড়ি। খাতা চলে গেছে আপনাদের ভিতরে, 2টা খাতা গেছে, আপনারা লিখে দেন। মেয়েদের ওখানে খাতা পাঠিয়ে দেন, মা বোনদের ওখানে পিছনের প্যান্ডেলে খাতা পাঠিয়ে দেন। মারহাবা, জাযাকুমুল্লাহ। মুসাম্মাদ জবা বেগম, আল্লাহ তোমার পেয়ারা বান্দি 4 ব্যাগ সিমেন্ট। মারহাবা, আল্লাহ তুমি কবুল করে নাও, অন্তরের সমস্ত চাওয়া পাওয়াগুলো পূর্ণ করে দাও রব্বুল আলামিন। মাতৃকুল পিতৃকুলের যারা কবরে, তেনাদের কবরগুলো জান্নাত বানায় দাও। সভাপতি সাহেব 500 টাকা নগদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, ইজ্জত রক্ষা হয়েছে। হ্যাঁ, আর কেউ নাই? আপনি 500। মারহাবা, মুরব্বি 500। কেডা? বুলবুল খান 1 মণ ধান, জোরে বলেন মারহাবা। আল্লাহ দান করেছে ধান, বানায় দাও, মান সম্মান করো না, হয়রান পেরেশান রব্বুল আলামিন। মৃত্যুর পরে তুমি বানায় দিও জান্নাতের মেহমান, জোরে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই মুরব্বি 500 টাকা দিবার চান, নাম কি? বুঝে কামাল খান, উনি 500 টাকা। মারহাবা, জাযাকুমুল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও, আফিয়াত সালামতি দাও, জিন্দেগির গুনাহ মাফ করো রব্বুল আলামিন। আমার নবীর চেহারাটা স্বপ্ন যুগে দেখায় দিও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন বলেন, আর কি আছে? খুব তাড়াতাড়ি বলতে হবে, আমি ঠিক 30ই দোয়া করব, এটা পার করা যাবে না, আমার পক্ষে সম্ভব না। তোফাজ্জল হোসেন খান 2 ব্যাগ সিমেন্ট। তোফাজ্জল হোসেন খান 2 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ। বলেন আর কে? সামনে যারা আছেন তারা বলেন। কমপক্ষে এতগুলো মানুষ 100 বস্তা সিমেন্ট তো কমপক্ষে মিলাইতে হবে নাকি? 100টা বস্তা সিমেন্ট তো আপনারা মিলাইয়া দিবেন ভাই। রফিকুল মাসুদ, এই যে সভাপতি সাহেবের ভাতিজা মাসুদ ভাই 5 ব্যাগ সিমেন্ট লেখেন। রফিকুল ভাই কয় বস্তা? 1 বস্তা। 1 বস্তা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা। বলেন আর কে আছেন? খুব তাড়াতাড়ি বলেন, হাত উঠান, হাত উঠান। যুবক ভাইরা বলো তো ভাই, তোমরা দাও, 1 বস্তা করে দাও। যারা মোটামুটি রোজগার করো, মাদ্রাসার জন্য একটু স্যাক্রিফাইস করো না, একটু কুরবানি করো। এমন অনেক ভাই আছে যাদের দিন গেলে চা, পান, বিড়ি, সিগারেট এগুলো তো 2-500 টাকা চলে যায়, ঠিক আছে না? তো মাদ্রাসার ঘর নির্মাণের জন্য একটা ব্যাগ সিমেন্ট এই 450 টাকা যার দাম, ভাই দিয়ে দাও, একটু কুরবানি করো, নবীর মহাব্বতে করো না আজকে। গোলাপাড়ার আব্দুল সালাম 1 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মারহাবা, জাযাকুমুল্লাহ। আল্লাহ তুমি মতিন মিয়া, সজীব মিয়া, আলহামদুলিল্লাহ, 500 টাকা, মারহাবা, জাযাকুমুল্লাহ, নগদ দান করেছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আফিয়াত সালামতি দাও, আমিন। ইয়া আল্লাহ, নবীর আশিক বানাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আর কে আছেন? বলেন, খুব তাড়াতাড়ি বলেন, কি খবর? আচ্ছা, ঠিক আছে। শমশের আলী 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। বলেন বলেন, সিমেন্ট নাম? রুবেল ভাই 1 বস্তা সিমেন্ট লেখেন। রুবেল ভাই 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ হযরত আলী সঙ্গে তুমি জান্নাতি বানায় দিও। আল্লাহ মাতৃকুল পিতৃকুলের যারা কবরে, তাদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দিও, বলেন আমিন। খুব তাড়াতাড়ি বলেন, খুব তাড়াতাড়ি বলতে হবে ভাই। কত বস্তা হয়েছে? 50-60 বস্তা হয়নি? হ্যাঁ, 10টা বস্তা দেওয়ার মতো একটা লোক পাওয়া যাবে না ভাই? 10 বস্তা দেওয়ার মতো একজন মানুষ এখানে নাই, এমন দিলওয়ালা মানুষ, মুজাহিদ মানুষ নাই, পাবো না? আল্লাহর কোন বান্দাকে পাবো না যে 10টা বস্তা সিমেন্ট আল্লাহ রাসূলের মাদ্রাসার জন্য একটু কুরবানি করবেন? কে আছেন বলেন তো ভাই, একটু মেহেরবানি করে দেখি। নিশ্চয়ই কোনো না কোনো ভাই তো আমার আছে, কোনো না কোনো বাবাজিও আছে, একটু বলেন। সম্পদ নিয়ে দাদা আমরা কেউ কবরে যাব না তো, এগুলো দুনিয়াতেই রেখে যেতে হবে, তবে নিজের কবরের সামানটা তৈরি করে নিয়ে যেতে হবে। 10 বস্তা সিমেন্ট দেওয়ার মতো একজন মানুষ চাই আমি, বেশি না, একটা লোক। বলেন, আমার দিকে তাকান, কে আছেন? বিসমিল্লাহ করে বলে দেন, আল্লাহ ব্যবস্থা করে দিবে। নিয়ত করেন, আল্লাহ পূরণ করবে। দুলাল খান 10 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। জনাব দুলাল খান, আল্লাহ চেয়েছি, তিনি বেইজ্জতি করেন নাই, আশা পূরণ করে দিয়েছেন রব্বুল আলামিন। তিনি 10টি বস্তা সিমেন্টের ওয়াদা করেছেন, মাওলা তুমি কবুল করে নাও। আল্লাহ গো,
এই দান তুমি কবুল করো, তুমি ফিরাই দিও না। সন্তানকে হাফেজ কোরআন বানাইছে জান্নাতি বাবা মালিপাড়ার আছাদুল, তাই না? আচ্ছা আচ্ছা, আল্লাহ কবুল করুক ভাই, আল্লাহ তোমার সুস্থ করুক। তুমি 10,000 20,000 করে দাও, অসুবিধা নেই, আপাতত এক বস্তাই দাও। রতন ভাই 1 বস্তা সিমেন্ট, মারহাবা জাযাকুমুল্লাহ। জমি ভোলাপাড়া 1 বস্তা সিমেন্ট। আনসার আলী ভাই 1 বস্তা সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা। আর নাই বলেন, আর কেউ নেই? গেছিল নাই ভাই, আর কেউ নাই? আমার বড়িতে এখন হ্যাঁ 30 চাউল বোর্ডিং এর জন্য। ও আচ্ছা ঠিক আছে, ইরির প্রজেক্টের সামনে এই ধান উঠলে বোর্ডিং এর জন্য চাউল। এতিম গরিব কিছু ছেলেপেলে আছে বোর্ডিং এ, কিছু এতিম ছেলেপেলে বোর্ডিং এ আছে, অনেক তাদের জন্য বোর্ডিংটা চালাইতে হয় রান্না করে। হায়দার খান ভাই 1 বস্তা, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। এটা ভাই, এটা হলো সবচেয়ে বড় দান, মানে মুখের খাবারটা। গরিব এতিম কোরআনের শিখনে বলা বাচ্চাদের মুখের খাবারটা, এটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, ঠিক আছে না? সম্মানিত ভাই, আপনার দেওয়া খাবার খেয়ে মির ঠান্ডু ভাই 1 বস্তা, আলহামদুলিল্লাহ 2 বস্তা হয়ে গেছে। আর কে দিবেন ভাই আরেকটা বস্তা বলেন তো? হাফসা বেগম 10,000 টাকা বোর্ডিং এর জন্য, এতিমদের জন্য। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা হাফসা বেগম নামে তোমার এক পেয়ারা বান্দি, আল্লাহ বোর্ডিং এর এতিম বাচ্চাদের জন্য তিনি 10,000 টাকার অনুদান ঘোষণা করেছেন। আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। জানে মালে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা নসিব করে দাও, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লুৎফর ব্যাগ 5 ব্যাগ সিমেন্ট। লুৎফর রহমান না 5 ব্যাগ, একটা বুইয়া লুৎফর রহমান ভুইয়া 5 ব্যাগ সিমেন্ট, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ। 3 বস্তা চাউল হয়েছে ভাই, বলেন তার একটা বস্তা কে দিবেন? খুশি মনে বলেন, এটা গরিবের জন্য, এতিমদের খাবারের জন্য। আমার আপনার সন্তান যারা ধরির দুলাগি বাড়িতে কত খাবার নষ্ট করে ফেলে দেয়, ওই নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো হলেও তো একটা সন্তানের খাবার হয়ে যেত। বলেন কে আছেন? আর একটা বস্তা চাউল দেন, কেউ আছেন না? খুশি মনে বলতে হবে, বোর্ডিং এর চাউল লাগবে একজন মানুষ। হ্যাঁ, এই যে আমার এক বাবাজি হাত উঠেছে, কি নাম? পিছনে দেখেন, আলম তালুকদার ভাই 1 বস্তা সিমেন্ট, মারহাবা জাযাকুমুল্লাহ। 4 বস্তা হয়ে গেছে চাউল। আলম তালুকদার 1 বস্তা, 1 ব্যাগ চাউল, 1 বস্তা চাউল। আর ইউসুফ আলী 1 ব্যাগ সিমেন্ট লেখেন, ইউসুফ আলী, আলহামদুলিল্লাহ 4টা বস্তা হয়ে গেছে ভাই। 5টা বস্তা পুরো হবে না? 5 নম্বরে কে দিবেন একটা বস্তা বলেন তো দেখি? বদরি সদস্য লাভলি বেগম বদরি সদস্য 500 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, দীর্ঘ হায়াত আল্লাহ তুমি দান করো, সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাই বলেন আর কি আছেন? 5 নম্বর বস্তাটা কেউ দেন, মিলিয়ে দেন, বিসমিল্লাহ বলেন। এতিম বাচ্চাদের মুখের খাবারের জন্য কার্পণ্যতা করিয়েন না ভাই, কার্পণ্যতা করা চলবে না। ছোট ছোট বাচ্চারা কোরআন পড়বে, আপনার দেওয়া এই বস্তার চাউলটা খাবে, হ্যাঁ, এর মধ্যে অনেক বরকত। বলেন 5 নম্বরে কে দিবেন 1 বস্তা চাউল? একজন কইলো 1 বস্তা। হ্যাঁ, আর এদিকে তো আপনি 10,000 টাকা বোর্ডিং এর জন্য। না আরেকজন কইছে তো, এখন তো তাহলে থাকা না। কে চাউল দিতে চাইছিলেন একটু বলেন তো? আচ্ছা ঠিক আছে, 2টা কোরআন শরীফ। কে দিতে চাইছিলেন চাউলের বস্তা? কে চাইছিলেন বলেন? এই যে মুরব্বি, হ্যাঁ। আর আলম মিঠা সিমেন্ট হে কোহানে না আছে না? আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, যথেষ্ট পরিমাণে আপনারা দান করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনাদের আর কোনো কার্যক্রম নেই? সমতালুকদার 1 বস্তা চাউল লেখেন, সমতালুকদার লেখেন 1 বস্তা চাউল, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জাযাকুমুল্লাহু ফিমা আতাইতা ওয়া ফিমা আমসাকতা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد عبد السلام ভাই 5 বস্তা হ্যাঁ ভাই কি ভাই 5 বস্তা না 2 বস্তা কি 2 বস্তা তাহলে আপনি খাতা নিয়ে দূর করবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই 5 বস্তা দিয়ে দিছি আল্লাহ কবুল করেন আল্লাহ হায়াত বাড়ায় দেন আরো বেশি বেশি আয় রোজগার করার তৌফিক দেন জোরে বলেন আমিন মারহাবা শুকরিয়া আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وبارك وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আইনুদ্দিন এক বস্তা সিমেন্ট লিখে রামপুরের আইনুদ্দিন এক বস্তা সিমেন্ট লিখেলাম আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আলহামদুলিল্লাহ ঘোষণা করবেন দোয়া চাবো আলহামদুলিল্লাহ আজকের যেই আমাদের মাহফিলের শেষ পর্যায়ে শেষ মোনাজাত হবে ইনশাআল্লাহ তার আগে আমি হুজুরের কাছে কিছু দোয়া চাইব সর্বপ্রথম দোয়া চাইব মাদ্রাসার জন্য ছাত্র শিক্ষক কমিটিবৃন্দের জন্য পাশাপাশি যারা আমাদের বদরের সদস্য যারা আছে তাদের জন্য আমরা সকলে দোয়া করব আর এই বদরের সদস্যের মধ্যে থেকে হুজুর 3 জন মৃত্যুবরণ করেছে সেই মরহুম ব্যক্তিদের জন্য হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন আর বোর্ডিংয়ে যারা সহযোগিতা করে বিশেষ করে আমাদের এই বোর্ডিংয়ের জন্য মৎস্য ব্যবসায়ী যারা এই বাজারে খামারপাড়া বাজারে প্রতিদিন তারা এই মাদ্রাসার জন্য ছাত্রদের জন্য মাছ ফ্রি করে দিছে আলহামদুলিল্লাহ তারা প্রতিদিন দিয়ে যায় শুরু থেকেই এইভাবে তারা দিতেছে আলহামদুলিল্লাহ তারা ভবিষ্যতে যতদিন থাকবে ততদিন এইভাবে দিয়ে যাবে ইনশাআল্লাহ কাঁচা বাজার আছে এখানে আমাদের খন্দকার মোবারক ভাই এখানে মরিচ আলু এই পেঁয়াজ অনেক সময় আমি ফ্রি পাই আবার এর পাশাপাশি অনেক দোকানদাররা আছে তারাও অনেক সময় এই মাদ্রাসার জন্য অনুদান করতেছে বোর্ডিং এর জন্য বিশেষ করে শুকরিয়া হ্যাঁ বিভিন্নভাবে যারা এই মাদ্রাসার জন্য সহযোগিতা করতেছেন তাদের জন্য দোয়া চাই আর মা বোনরা অনেক এই মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী তারা মাদ্রাসামুখী তাদের জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন সকলের দোয়া কবুল করেন হুজুরের কাছে সর্বোপরি এই মাদ্রাসার ছাত্র ওস্তাদ এবং কি মাদ্রাসার সামনে ভবিষ্যতে আমরা ভিত্তিপ্রস্তর করতে চাচ্ছি সকলের আশা যে এখানে 2-3 তলা ফাউন্ডেশন হবে আমরা যেন হুজুর ফাউন্ডেশন করতে পারি শুধু হাফ বিল্ডিং না ফাউন্ডেশন যেন করতে পারি এই দোয়া চাই আল্লাহ তাআলা যেন আপনার মাধ্যমে আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের জন্য দোয়া কবুল করেন আর মাহফিলে হয়তোবা আমরা ইন্তেজামের পক্ষ থেকে কমিটি যারা আঞ্জাম দিচ্ছেন ভালো করে দিতে পারি নাই দেখা যায় ত্রুটিপূর্ণ হতে পারে এই জন্য ক্ষমা প্রার্থী আর সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন খেয়াল করবেন মাদ্রাসার ছাত্র দিয়ে বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সর্বোপরি সার্বিক সহযোগিতা আমি মাদ্রাসার কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কাম্য আশাবাদী আল্লাহ তাআলা আমাদের সকলকে সহযোগিতা করার মতো তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين আল্লাহ তাআলা গভীর রজনী পর্যন্ত তোমার বান্দা বান্দীরা কোরআনের মাহফিলে আরামের ঘুমকে হারাম করে দিয়ে গভীর রজনী পর্যন্ত ধৈর্যের সাথে বসেছিল আল্লাহ তাআলা একটাই মাত্র উদ্দেশ্য যে কোরআনের আলোচনা শ্রবণ করা মাওলাই কারীম অন্য কোনো উদ্দেশ্য আমাদের ভেতরে কিন্তু ছিল না ওগো রব্বুল আলামিন মেহেরবানি করে মাওলা আমাদের এই রাত্রি জাগরণ আমাদের এই ঘুম জাগরণ এগুলো মেহেরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাআলা
তুমি তো জানো আমরা সমস্ত মানুষগুলো গুনাহগার। আল্লাহ, গুনার বোঝা মাথায় করে নিয়ে তোমার কোরআনের মাহফিলে হাজিরা দিয়েছি। আল্লাহ, এই গুনাহগুলো নিয়ে আর আমরা বাড়ি ফিরে যেতে চাই না। রব্বুল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলকেই তুমি এখান থেকে নিষ্পাপ বানায়া বাড়ি ফিরাইয়া দাও। ও মাওলা, তোমার দরবারে তওবা করতেছি আল্লাহ, আর কখনো গুনাহ করব না। মাওলা গো, গুনাহ এত বেশি করে ফেলেছি যে পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ, চোখ বন্ধ করলে তোমার জাহান্নাম নজরে এসে যায়। রব্বুল আলামিন, কিয়ামতের দিন তুমি যদি আমাদেরকে ধরে বসো, আল্লাহ হিসাব দিয়া পার হইতে পারবো না। মাওলা রে, মেহেরবানি করে কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে তুমি বেইজ্জতি করো না আল্লাহ। ওই দিন তুমি বেহিসাব আমাদেরকে মাফ করে দিও আল্লাহ। তুমি আমাদের নামগুলো জাহান্নামের খাতার থেকে কেটে দিয়া জান্নাতের খাতায় লিখে দিও রব্বুল আলামিন। এখানে কত আলেমগণ আছেন, হাফেজ কোরআনেরা বসে আছে, দাড়ি পাকা চুল পাকা কত মানুষ বসে রয়েছে। আল্লাহ, তোমার খারাই কাবা তওয়াফ করেছে এমন মানুষও আছে। ইয়া আল্লাহ, যে হাতটা তোমার দরবারে মঞ্জুর হয়, ওই হাতের উসিলা করে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের যাদের ঘরে এখনো মা বাবা জীবিত রয়েছে, মেহেরবানি করে তাদের নেক হায়াত তুমি বৃদ্ধি করে দাও। যে সমস্ত আব্বা মা অসুস্থ বিছানায় পড়ে আছে, আল্লাহ তাদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা দান করে দাও আল্লাহ। যে ঘর থেকে মুহাব্বতের আব্বা চিরবিদায় হয়ে কবরে চলে গেছে, আল্লাহ অনেক বাবা হারা সন্তান আমার সাথে বসে হাত উঠাইছে, আল্লাহ আর কোনদিন বাবা বাড়িতে ফিরবে না, শত ডাকলেও তো তিনি আর সাড়া দেবে না রব্বুল আলামিন। ওই মুহাব্বতের আব্বা জান যাদের কবরে পড়ে রয়েছে, আল্লাহ সেই কবরগুলো জান্নাত বানায় দাও আল্লাহ। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে আছে, জানি না মাওলা মায়ের কবরের কি অবস্থা আল্লাহ। যদি কোনো কষ্ট হয়েই থাকে কোনো আমলের কারণে, রব্বুল আলামিন, আমরা তাদের সন্তান আমাদের জীবনে যত ইবাদত বন্দেগী করেছি এগুলোকে লক্ষ্য করে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ ওই সমস্ত মায়েদের কবরগুলো জান্নাতের টুকরো বানাইয়া দাও আল্লাহ তাআলা। এই মাদ্রাসা তুমি কবুল আর মঞ্জুর করে দাও মাওলা কারীম। বহু কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হয়েছে আল্লাহ। যারা মাদ্রাসাকে মুহাব্বত করে তুমি তাদেরকে মুহাব্বত করিও, আর যারা মাদ্রাসা দেখে নাকশি খায় আল্লাহ তুমি তাদের ভিতরে দিনের বুঝ দান করে দাও আল্লাহ। মাদ্রাসার মুহাব্বত তাদের অন্তরে দান করে দাও আল্লাহ। উস্তাদগণ বড় কষ্ট করে মেহনত করে, তাদের জাযা তুমি দিয়া দাও আল্লাহ। যারা এখানে লেখাপড়া করে তলবে আলেম, রব্বুল আলামিন তাদের ভিতরে খুলুসিয়াত দান করে দাও। আসাইদাদান কিরাম যারা আছেন তাদের ভিতরে লিল্লাহিয়াত দান করে দাও ইয়া আল্লাহ। কমিটি বৃন্দের মানুষ যারা আছেন দায়িত্বশীল, আল্লাহ তাদের ভিতরে তুমি আমানতদারিত্ব দান করো রব্বুল আলামিন। ন্যায় নিষ্ঠার সাথে যেন মাদ্রাসা পরিচালনা করতে পারে তৌফিক দাও আল্লাহ। এলাকার মানুষেরা যথেষ্ট মুহিব্বিন মাদ্রাসার জন্য হাজার হাজার টাকা দান করেছে আল্লাহ। জমিনের ফসল থেকে শুরু করে রব্বুল আলামিন এমন কি নেই যে সেই জিনিসটা এরা মাদ্রাসায় দেয় না। বাচ্চাদের মুখের খাবার থেকে শুরু করে নিয়ে সবকিছুর প্রয়োজন এরা মিটাইয়া দেয় আল্লাহ। তাহলে তুমি কেন তাদের প্রয়োজন মিটাইবা না? যারা তোমার কোরআনের খেদমত করে আল্লাহ তাদের সহযোগিতাকারী তুমি হয়ে যাও। এলাকার প্রত্যেকটা ঘর থেকে তুমি আল্লাহ বানা মুসিবত গুলো দূর সরাইয়া দাও। প্রতি ঘরে ঘরে তুমি আল্লাহ ইসলামের সৈনিক তৈরি করে দাও আল্লাহ। নামাজি বানাও, পরহেজগার বানাও, মুত্তাকি বানাও।
এলাকার মা বোন যারা আছে আল্লাহ তাদেরকে তুমি পর্দানিশীনা বানাও আল্লাহ ফাতিমার মতো চরিত্রবান বানাও আল্লাহ আমার মা বোনেরা মতো যথেষ্ট পরিমাণে দান করেছে কার পূর্ণতা করে নাই আয় আল্লাহ আমার আম্মা জানদের দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন অনেকে সিমেন্ট দান করেছে মাদ্রাসার ঘর তৈরি করা হবে আল্লাহ টিনের ঘর ঠান্ডা বাচ্চাদের থাকতে বড় কষ্ট হয় আল্লাহ এমন কোন মানুষ তুমি এখানে পাঠিয়ে দাও যাদের হাত দিয়ে মাওলা ভিত্তি স্থাপন হবে বড় বিল্ডিং নির্মাণ হবে ছাত্রগুলো কোরআন পড়বে বড় আরামে থাকবে কষ্ট দূরীভূত হয়ে যাবে রব্বুল আলামিন ইয়া আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ এই মাটি যেন আল্লাহ দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তৌফিক দিয়া দাও আল্লাহ বাংলাদেশের বড় বড় মুরব্বিদের কদম তুমি মাদ্রাসায় রাখার তৌফিক দাও ইয়া আল্লাহ এলাকার ঘরে ঘরে তুমি হাফিজে কোরআন বানায় দাও রব্বুল আলামিন যারা হাফিজে কোরআনদেরকে মুহাব্বত করে আল্লাহ কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনদের হাত ধরে ধরে তুমি তাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আর অনেকেই দোয়া চেয়েছেন আল্লাহ অনেকের অনেক সমস্যা মাওলা তুমি তাদের সমস্ত সমস্যাগুলো দূরীভূত করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদের শিফা দাও অভাবীদেরকে অভাবমুক্ত করে দাও ঋণী যারা তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও ইয়া আল্লাহ যারা ব্যবসায়ী তাদের ব্যবসায় বরকত দাও আল্লাহ যারা সার্ভিসম্যান তাদের চাকরিতে বরকত দান করো আল্লাহ এলাকার অনেক সন্তান বিদেশের বাড়িতে আছে আল্লাহ তাদেরকে তুমি হেফাজতে রাখিও ইয়া আল্লাহ করোনা নামের এই বালাই মুসিবত থেকে তুমি আমাদেরকে বাঁচায় দিও রব্বুল আলামিন আমাদের এই মহল্লায় আমাদের এই দেশ থেকে তুমি এটা দূরে সরায় দাও রব্বুল আলামিন এমন মৃত্যু দিও না যে মৃত্যু দিলে মানুষ দাফন করতে চায় না আল্লাহ এমন মরণ তুমি দিও না রব্বুল আলামিন আমাদেরকে তুমি নামাজের হালাতে সেজদার অবস্থায় তুমি আমাদেরকে মৃত্যু দিও মাওলা রব্বুল আলামিন আমরা যারা এখনো মক্কা মদিনার সফর করি নাই আল্লাহ তুমি আমাদেরকে মক্কা মদিনার সফর করার তৌফিক দান করে দাও ইয়া আল্লাহ যারা দান করেছে আল্লাহ তাদের সকলকেই তুমি আমার নবীজির চন্দ্রিমা চেহারাটা স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করে দাও سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله